ব্যাচ 7 এবং একাডেমিস্ট এন্ড এটা গত ক্লাসে মনে হয় ক্লাস কম হয়েছিল আপনাদের, তাই না? জি ভাই। একটু কম হয়েছে, আজকে আমরা এটা পোষায় ফেলবো। আর ভাইয়া ভিএস কোডের উপরে ভিডিও দিয়ে দিব আপনাদেরকে কিছুদিনের মধ্যে। ভিএস কোডে ভিডিও দেওয়ার পর আমরা এতে মুভ করে ফেলবো আবার। আজকে আমরা কোন সেকশনটা করব? পরবর্তী সেকশন। আজকে আমাদের ব্যাচ 8 এর মধ্যে কিন্তু খুব চমৎকার ক্লাস হয়েছে, নতুন নতুন অনেক কিছু শিখাইছি ওই ব্যাচে। আপনারা ভিডিওটা খুব ভালো করে দেখবেন। পরবর্তী সেকশনের নাম কি ভাইয়া? এই সেকশনের নাম আমরা কি দিতে পারি? ব্লক সেকশন দিতে পারি নাকি কোর্স? এটা ইয়েস, হ্যাঁ কোর্স। কোর্স। তাহলে আমরা একটা কোর্স সেকশন দিচ্ছি। ইয়েস, আমরা এটাকে ডুপ্লিকেট করে এই সেকশনের নাম হচ্ছে কোর্স, CORS। COURS কোর্স। কোর্স স্টার্ট and course end, course start course end। এখানের মধ্যে আমরা দেখতেছি আমাদের কি হয়েছে, একটি মেনু আছে তাই না, এবং আমাদের 3টা ব্লক কোর্স বক্স আছে আর কি। এগুলাকে আমার কন্টেনারের ভিতরে নাকি বাহিরে? ভেতরে ভাইয়া। তাহলে ভাই আগে সেকশনটা নিয়ে ফেলি। সেকশন, এবং এই সেকশনের ক্লাস নেম কি? আমরা তো আইডি নিব এবং ক্লাস নেম নিব। আইডি হচ্ছে কোর্সেস, COURSES কোর্সেস, এবং আরেকটা হচ্ছে ক্লাস কোর্সেস, COURSES কোর্সেস। এবং আমাদের কন্টেন্ট গুলো হচ্ছে কন্টেনারের ভিতরে। ক্লাস নেম দিচ্ছি আমি কন্টেনার। এই তো প্রথমে আমাদের এখানে দেখতেছি একটা মেনু আছে, তবে এই মেনুটা এখানে আমাদের ক্লিক করলে এটা আইসোটোপ প্লাগইনস এর কাজ। তা আমরা তো এখনো জাভাস্ক্রিপ্ট jQuery শিখি নাই, আমরা প্লাগইনস এর ব্যবহার পারিও না। যেহেতু আমরা পারি না, আমরা আপাতত শুধু মেনুটা তৈরি করে রাখি এবং ডিজাইনটা করে ফেলি। বুঝতে পেরেছি? আপাতত শুধু মেনুটা তৈরি করি এবং ডিজাইনটা করে ফেলি। প্লাগইনস এবং jQuery বিষয়টা আমরা এখন আলোচনা করতেছি না। আমরা কন্টেনারের মধ্যে প্রথমে একটি কোর্সেস মেনু নামক একটি ডিভ নিব। বাট মেনুটাকে আমরা চাইলে একটা কলের মধ্যে রাখতে পারি। আমাদের মেনুটা কতটুকু হতে পারে? কল 100% রাখতে পারি। কল 100% না রাখলে মেনুটা আবার বাহিরে চলে যাবে। কারণ আমরা যখন কোনো একটা ডিভের মধ্যে রাখবো, তখন আমার মেনুর লেফট পাশে কিছু একটা জায়গা পেয়ে যাবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানের মধ্যে আমি ডিভ নিচ্ছি, এই ডিভের মধ্যে আপাতত ইউএলটাকে নিচ্ছি। ইউএল ক্লোজ। ইউএল এর মধ্যে আমার এলআই আছে এবং এগুলা কিন্তু লিংকের মতো কাজ করতেছে, সেজন্য ভাইয়া নিচ্ছি এলআই। বাট এগুলা কি লিংকের মতো দেখা যাচ্ছে, বাট এগুলা কি লিংক? এগুলা কিন্তু লিংক না। তো আমি এলআই কে কার্সর পয়েন্টটা দিয়ে দিব, তখন এগুলা লিংকের মতো হয়ে যাবে। বাদ দেই, আমি ইউএল এর মধ্যে নিচ্ছি এলআই। একটা হচ্ছে শুঅল, SHOW শু অল। ডুপ্লিকেট করে ফেলেন। এরপরটা হচ্ছে আমার সার্টিফিকেট, FICAT সার্টিফিকেট। এটা হচ্ছে লার্নিং
এইটা হলো পপুলার, এই চারটাই। শিওর, সার্টিফিকেট, লার্নিং এবং পপুলার। এখন আপনারা বলবেন যে ভাইয়া ইউএলটাকে আমরা কি এভাবে রাখতে পারি? হ্যাঁ, রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আমি দেখাচ্ছি, এভাবে রাখতে পারেন। আপনি যদি বলেন যে না ভাইয়া আমি আমার ইউএলটাকে একটা কলের মধ্যে রাখতে চাই, তাও রাখতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। যেমন আমি কন্ট্রোল এস দিয়ে এখানে এসে রিলোড যখন করতেছি, আমার ইউএলটা দেখেন তো ঠিক অ্যালাইনমেন্টে আছে নাকি বাহিরে চলে গেছে। বাইরে গেছে। বাইরে চলে গেছে, তার মানে আমাকে ঠিক অ্যালাইনমেন্টে রাখতে হলে অবশ্যই একটা কলের মধ্যে রাখতে হবে তাকে। আমরা চলে আসি, তাকে একটা কলের মধ্যে রাখি। ইউএল কে আমরা ক্লাস বলতে পারি, তুমি হচ্ছে কল কত দিতে পারি আমরা? কল 100% নাও আসেনি, কল 50 আছে, কল 70 আছে, কল 100 আছে, আমরা কল 100 দিয়ে রাখি। এখন আবার দেখবেন সে অ্যালাইনটা ঠিক মতো পেয়ে গেছে। এই যে এখন দেখেন সব জায়গাতে সমান। ওকে, ডট ডট গুলো তো বাইরে যাবে, এটা কোনো ব্যাপার না। কল 100 দিয়েছি এবং তার একটা নাম দিয়ে দিচ্ছি, সে হচ্ছে কোর্সেস মেনু। কোর্সেস মেনু, MENU। আপনি চাইলে তাকে ডিবের মধ্যে রেখেও ক্লাস নেমে দিতে পারতেন, ভাই এভাবে দিয়েছি ওইভাবে দেওয়া যায়। এখন আমরা আমাদের এই সেকশনটার কাজ করব। এই সেকশনটা কল কত করে নেওয়া লাগবে বলেন তো? 33 কল কল 33। 33। তো ভাইয়া ডিপ নিচ্ছি, ডিপকে আবার ক্লোজ করলাম এবং এই ডিপের মধ্যে আমি বলছি ডিপ তোমার ক্লাস হচ্ছে CLS ক্লাস কল 33, মানে আমার তো 3 ভাগ হবে। কল 33, কল 33 এর ভিতরে আমার প্রথমে একটা ইমেজ আছে, ইমেজ। তো আমি এখানে আমাদের একটি ডিপ নিচ্ছি, এই ডিপকে আবার ক্লোজ করতেছি এবং এই ডিপের মধ্যে বলতেছি এটা হচ্ছে আমার কোর্সেস ইমেজ, COURSES কোর্সেস ইমেজ IMG। আচ্ছা ক্লাস দিই নেই তো, কোর্সেস ইমেজ। এই কোর্সেস ইমেজের মধ্যে আমরা আমাদের ইমেজটাকে দিয়ে দিচ্ছি। ইমেজটাকে আমি ডাউনলোড করে ফেলি, রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাব এবং এটা হচ্ছে আমাদের ইমেজ, ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব। আচ্ছা আমরা আমাদের ইমেজটাকে এখানেও পাচ্ছি না। ভাইয়া দেখো, ক্লিক করে ইউআরএল ওপেন করতে হবে ভাইয়া, আচ্ছা ইনস্পেক্ট ইউআরএল এর করলে ভিতরে পাওয়া যাবে না। দেখতেছি ভাইয়া, দেখতেছি। এই যে আমাদের ইমেজটা এর মধ্যে আছে, এই যে ইমেজটা দেখছেন, সেভ ইমেজেস। বাট আমাদের ইমেজেসটা কি কয়টা ইমেজ? এখানে 3টে ইমেজ না? তাহলে আমরা একটা ফোল্ডার করে ফেলি। একটা হচ্ছে আমাদের কোর্স COURSES কোর্সেস ফোল্ডারে গিয়ে যতগুলো ইমেজ আছে এগুলোকে আমরা 01 02 দিয়ে সেভ করে ফেলতেছি। তো 3টে ইমেজ, আপনারা 3টে ইমেজ পারবেন না কপি করে ডাউনলোড করে ফেলতে? ডাউনলোড করে দিচ্ছি আমি, এই যে সেভ ইমেজেস এবং এটা হবে 02 .jpg। এখানে আমার সিলেক্ট করে আছে, টাইপ আর লাগবে না। তো দ্বিতীয়টা দিয়ে আমি ইমেজটা ডিজাইন করতেছি। তো ইমেজ হিসেবে আমি নিচ্ছি, আচ্ছা এখানে আমাদের ক্লিক করেন ইমেজে, ইমেজ যখন ক্লিক করতেছি নতুন একটা পেজে চলে যাচ্ছে না? যাচ্ছে কিনা? নতুন একটা পেজে যাচ্ছে, তার মানে আমার ইমেজটাও কিন্তু Yeah. একটা লিংক, ইমেজটা একটা লিংক। সেহেতু ভাই এখানে আমাদের একটা অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি এবং অ্যাঙ্কর ট্যাগকে ক্লোজ করতেছি। href এড করে দিলাম, href ইকুয়াল টু ডাবল কোটেশন দিয়ে আমি হ্যাশ দিব এবং এর মধ্যে আমি আমার ইমেজটাকে দিয়ে দিচ্ছি img স্ল্যাশ, দিতেও পারি না দিলে সমস্যা নেই। এর মধ্যে আমি সার্চ দিব, img তে যাবা, img তে যাওয়ার পর আমাদের কি আছে? COURSES কোর্সেস আছে এবং 02.jpg এই ইমেজটাকে আমি জায়গায় জায়গায় দিয়ে দিচ্ছি মনে করেন।
জেপিজি। দেখি তো আমাদের ইমেজটা আসছে কিনা। আসছে। আমরা প্রত্যেকটা মার্কআপ একসাথে করে ফেলতেছে CSS4 এ কোন আর কি। কই রে ভাই কই আমার এটা, এই যে এতটুকু মার্কআপ কি বুঝতে পেরেছেন? আমি প্রথমে ম্যানুয়াল মার্কআপটা করে ফেলছি এবং এখন আমরা কল 33 নিয়ে কোর্সেস ইমেজ অ্যাঙ্কর ট্যাগ নিয়েছি এবং অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা আমাদের ইমেজটাকে রাখছি। আপনি চাইলে এই যে অ্যাঙ্কর ট্যাগ যে এটাকে কোর্সেস ইমেজের মধ্যে এভাবে না রেখে আমরা চাইলে আমাদের, যেহেতু এখানে আমাদের এটা লিংক হওয়াতে, আচ্ছা এখানে আমাদের সার্টিফিকেট একটা শব্দ আছে কিন্তু দেখছেন, তো সার্টিফিকেট শব্দটাকেও নিতে হবে। সার্টিফিকেট শব্দটা হচ্ছে একটা বাটন এক ধরনের, অথবা এটা একটা লিংকে ক্লিক করলে আমাদের এটা নতুন একটা লিংকে চলে আসতেছে, তাকে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগে নিচ্ছি। ওই অ্যাঙ্কর ট্যাগকে বলতেছি তোমার হচ্ছে href ইকুয়াল টু ডাবল কোটেশন দিয়ে হ্যাশ দিচ্ছি এবং ওকে বলে দিচ্ছি তুমি হচ্ছে সার্টিফিকেট CERTIFICATE। বুঝতে পেরেছি ভাইয়া। এখন সার্টিফিকেটের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমরা এটাকে কর্নারে নিয়ে আসব। কেউ না বুঝলে বলেন আমাকে। ভাইয়া বুঝতে পারছি। বুঝতে পেরেছি, মাশাআল্লাহ। তো সার্টিফিকেট গেল, ডিপ গেল। এইবার আমরা এখানে আসি। ভাইয়া একটা ভাইয়া কোশ্চেন ছিল ভাইয়া, বলেন ভাইয়া। এই যে সার্টিফিকেট লেখাটা কি ভাইয়া বিফোর আফটার দিয়ে করা যেত না? কোনটা? এই যে সার্টিফিকেট যে লেখাটা এনকোড ট্যাগের ভিতরে রাখছেন, এই এনকোড ট্যাগটা হ্যাঁ মানে ভাইয়া এনকোড ট্যাগ না রাখ। বিফোর আপনাদের লিখতাম, বাট এটা কিন্তু একটা লিংক, এই জন্য ভাই এটাকে বিফোর এখানে আফটার, রাখছি। এখানে এটাকে রাখছি, রাইখা আমি এটাকে পজিশন করে এখানে নিয়ে আসবো, তাহলে আমার এটা লিংক হচ্ছে। সিএসএস দিয়ে করলে তো আমার এটা লিংকে আর থাকবে না, এটা আবার ডেভেলপমেন্ট বিফোর, নিয়ে কাজ করতে হবে। ও জি ভাইয়া। বুঝছেন ভাই? আমার তো বিফোর আপনাদের নিলে এখন তো এটা অ্যাঙ্কর ট্যাগে থাকতেছে না, আমার এটা একটা লিংক, সেই জি ভাইয়া জন্য বুঝতে পারছি। আমি এটাকে অ্যাঙ্কর ট্যাগে রাখছি। আমার এখানে মধ্যে একটা ইমেজ নিয়েছি এবং একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে সার্টিফিকেটটা নিয়েছি। ওকে, এখন আমরা নিচের মার্কআপটা করি। নিচের মার্কআপটা হচ্ছে আমাদের এটা কন্টেন্টস, আমরা দিতে পারি কোর্সেস কন্টেন্ট অথবা কোর্সেস র্যাপ দিতে পারি। আমি দিলাম কন্টেন্টই দিলাম, ডিপ নিব, ওই ডিপটাকে আমি ক্লোজ করতেছি। ক্লোজ করে এর মধ্যে আমি বলছি ক্লাস হচ্ছে যে কোর্সেস কন্টেন্ট অথবা কোর্সেস ডিটেলস, DETAILS ডিটেলস, এরকম একটা নাম দিয়েছি। কোর্সেস ডিটেলস এর মধ্যে প্রথমে আমাদের কি আছে, একটা প্রথমে একটি হেডিং আছে, হেডিং ট্যাগ। ওই হেডিংটাকে আমরা নিচ্ছি আপাতত S3 ট্যাগে নিচ্ছি, যেহেতু আমাদের এটা SEO তে গুরুত্ব পাবে। ছোট লেখা বাট আমরা নিচ্ছি S3 তে। এটা হচ্ছে লিডারশিপ স্কিল। লিডারশিপ স্কিল। তারপর আমাদের এখানে আমাদের একটি স্পান আছে, একটা গেঞ্জি দাও তো। একটি স্পান আছে। স্পানের জীবন মধ্যে ভাই, নিচ্ছি কেন ভাইয়া বলেন? ভাই আমি আবার একটু বিরক্ত হই। আমার 4 দিন ধরে প্রচন্ড জ্বর। আজকাল ক্লাস থেকে লিভ নিলে আমার ভালো হইতো। আচ্ছা ভাইয়া, এমনি বাড়ির কাজগুলো সবগুলাই করছি, আপনার কোনোটাই বাদ নাই। সমস্যা নাই ভাইয়া, লিভ নিতে পারেন, সমস্যা নেই। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লিডারশিপ স্কিলস এবং আমাদের মার্ক হুক, এই দুইটাকে আমরা বলতে পারি না এই কোর্সেস ডিটেইলের একটা হেডিং, এটাকে বলতে পারি না ভাইয়া? পারি কিনা? আমরা চাইলে জি এই ভাইয়া। দোনোটাকে আবার একটা ডিভের মধ্যে রাখতে পারি, বাট এত কাজ করতেছি না আমি, আমরা সরাসরি লিখে দিলাম। এরপর আমাদের একটা প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফটা আমি পি ট্যাগের মধ্যে রাখতেছি, প্যারাগ্রাফ। এবং এই প্যারাগ্রাফের মধ্যে বলতেছি এটা এটা আমি বসাই দিই, প্যারাগ্রাফটাকে কপি করে এটা পুরাটাই একটা লিংক করে ফেলছে তারা, দেখছেন? বাট আমরা পুরাটাকে লিংক করব না, এটা ডেভেলপমেন্টে গিয়ে আমরা লিংক করতে পারবো। এখন আপাতত আমরা এটাকে লিংক করতেছি না, আমরা আমাদেরকে এটাকে আমরা ইন্সপেক্ট করে লেখাটাকে নিচ্ছি।
এখান থেকে লেখাটা নিয়ে যাই। হ্যাঁ, এই যে প্যারাগ্রাফ, এটা আইসিটো প্লাগইনস ব্যবহার করার কারণে ওরা কি করছে, পুরাটাকে একটা লিঙ্কে রাখছে। আমরা পুরাটাকে লিঙ্কে রাখবো না, আমরা শুধু ইমেজে ক্লিক করলে আমার একটা লিঙ্ক হবে, এবং লিডারশিপ স্কিলস এটাও একটা লিঙ্ক হবে। দেখেন আমার লিডারশিপ স্কিলে যখন ক্লিক করব তখন এটা কি করবে, নতুন একটা পেজে চলে যাবে, মানে আমার এই লিঙ্কে চলে যাবে বা এই কোর্সে চলে যাবে। এটাকে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রাখতে পারি, এই যে এটাকে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রাখতে পারি, এবং ওকে বলতেছি href ইকুয়াল টু ডাবল কোটেশন দিয়ে হ্যাশ দিচ্ছি। আপনি চাইলে পুরোটাকে লিঙ্কে রাখতে পারেন, বাট ভাইয়া ডিবে রেখে কাজ করতেছি, বুঝতে পেরেছেন? আমার টেক্সট ম্যাক্সে ক্লিক করলে যাওয়ার দরকার নেই, কারণ অনেকে আছে এখানে আমাদের রেটিং দিবে, এখানে আমাদের রেটিং দিতে যাবে না, রেটিং দিবে, এখানে আমাদের প্রাইসটা দেখবে, স্টুডেন্ট কয়জন আছে ক্লিক করে দেবে, লাইক মাই অপশন থাকতে পারে, বাট তারা কোন সেন্সে এটাকে পুরোটাকে লিঙ্কের মধ্যে রাখছে আমি বুঝতেছি না। আমরা শুধু ইমেজটাকে লিঙ্কে রাখতেছি এবং আমাদের টাইটেলটাকে লিঙ্কে রাখতেছি। বেশি কঠিন লাগতেছে? সবাই যে সাইলেন্ট। জি না ভাইয়া। এবার আমরা এটা হচ্ছে না আমাদের ভাইয়া কঠিন না, পানির মতো। কোর্সেস ফুটার, এই যে কোর্সেস ফুটার নিব ভাইয়া, ডিপ দিচ্ছি এবং ডিপকে আমি ক্লোজ করব, এবং এই ডিপের মধ্যে বলতেছি তোমার ক্লাস হচ্ছে কোর্সেস ফুটার, ফুটার FOOTER ফুটার। আপাতত এতটুকু কাজ করে ফেলি আমরা। আর এই স্পানটাকে আমরা একটা ক্লাস দিতে পারি, যে অথর দিতে পারি না নাম, যেহেতু আমার এখানের মধ্যে রাইটারের নাম লেখা আছে বা ট্রেনার নাম লেখা আছে, আমি ট্রেনার দিতে পারি, অথবা ইনস্ট্রাক্টর। সবাই কি মার্কআপ না বুঝলে বললেন, আমি আবার বুঝিয়ে দিব, সমস্যা নেই। কোর্সেস ফুটারের মধ্যে আমি কোর্সেস ফুটারের মধ্যে আমি তিনটা অপশন পাচ্ছি, একটা দুইটা তিনটা। এই তিনটা অপশনকে ভাইয়া প্রথমে একটা স্পান নিচ্ছি, এই স্পানের মধ্যে স্পানকে আমি আবার ক্লোজ করব। ভাইয়া বলেন। যে স্পান এটা কি এসইও এর জন্য ইউজ করা হয়? স্পান ট্যাগটা না ভাইয়া, এটা আপনার এসইও তে কোনো কাজে লাগে না। আমরা ছোট ছোট যে কাজগুলো আছে এগুলো স্পান ট্যাগের মধ্যে রাখা করতে পারি। এটা স্পানটা এক প্রকার প্যারাগ্রাফ ট্যাগের মতোই আপনি ধরে রাখতে পারেন। এটা ডিটেইলস আরে বুঝবেন। স্পানটা আমরা মূলত ইনলাইন এলিমেন্টস, এটার মাধ্যমে আমরা কোনো ট্যাগের মাঝখানে কোনো ট্যাগকে যদি আমরা এডিট করতে চাই, যেমন এই লরেম ইপসাম প্যারাগ্রাফটা যে আছে এর মাঝখানে যদি আমরা ডোনিসাস এটাকে যদি সিএসএস অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমরা স্পান ট্যাগের মধ্যে রাখে এটাকে সিএসএস অ্যাপ্লাই করতে পারবো, নির্দিষ্ট একটা ওয়ার্ডকে। এই স্পান শব্দটা আপনি যে কোনো ট্যাগের ভিতরে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা নিয়ে আমরা ডিটেইলস আরো বুঝবো সামনের দিকে কাজ করতে করতে। তো আমি স্পান ট্যাগের মধ্যে রাখতেছি, যেমন স্টুডেন্টস, রেটিং এবং ফ্রি, এগুলাকে আমরা চাইলে লিংকের মধ্যে রাখতে পারি। এই স্টুডেন্টস লিস্টে ক্লিক করলে স্টুডেন্টকে দেখা যাবে, রেটিংসে ক্লিক করলে আমরা একটা লিংকে চলে যাব, ফ্রিতে ক্লিক করলে আমরা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবো। এভাবে আমরা লিংকে রাখতে পারি। তো রাখি, লিংকের মধ্যে রাখি। এই যে অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছে, অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছে, আর এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে বলে দিচ্ছি অ্যাঙ্কর তোমার ক্লাস href হচ্ছে হ্যাশ, আর ক্লাস নেম দিচ্ছি স্টুডেন্টস, STUDENTS স্টুডেন্টস, এবং এর মধ্যে আমার একটা ইউজার আইকন আছে। আইকনটা আমরা কোথা থেকে নিব বলেন তো? ফন্ট আইকন থেকে নিব। ফন্ট আসামি হিসেবে বলতেছি ইউজার, এই যে এটা, অথবা দ্বিতীয়টা মনে হয়, দ্বিতীয়টা এই যে ইউজার আইকনটা ভাই এখানে দিয়ে দিলাম। এভাবে ওকে ডুপ্লিকেট করে ফেলি, কারণ দ্বিতীয়টা তো সেম, তাই না? তবে সামনে একটা লেখা আছে, দেখেন আমার অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমি আমার আইকনটাকে নিয়েছি, আইকনের পাশে আমার একটা কি থাকবে, লেখা থাকবে যে 1 স্টুডেন্টস, STUDENTS স্টুডেন্টস। বুঝতে পারছি বিষয়টা? মার্কআপটা কিভাবে করছি, কোর্সেস ফুটার। এরপর আমার আরেকটা অ্যাঙ্কর ট্যাগ আছে যার মধ্যে আমার, আপনার আইকনটা চেঞ্জ করে নেবেন, যে এটা হচ্ছে স্টার,
আর এটা হচ্ছে আমি রেটিংস দিয়ে রাখলাম, আর RATINGS রেটিংস। আরেকটা অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি যার ভিতরে আমার কোনো আই ট্যাগ নাই, শুধু কি আছে, ফ্রি নামক লেখাটা আছে, FREE ফ্রি। আর এটাকে দিচ্ছি আমি স্টুডেন্টস, এটাকে দিচ্ছি রেটিংস ক্লাস নেম, আর এটাকে আমি দিচ্ছি আমার কোর্স ফি, COURS কোর্স, FIEE ফি। আমরা মার্কআপটা যদি না বুঝি আমি আবার বুঝাচ্ছি, বড় করে দেখাচ্ছি। ভাইয়া বলেন। এই যে এগুলো যে আমরা তো এটাকে নাম দিয়েছি, এই যে স্টুডেন্ট রেটিং, এগুলা তো একটা ডিপটাকে ধরে নিতে পারি, ক্লাস নেওয়ার দরকার আছে? আমরা ক্লাসটা নিয়েছি কেন ভাইয়া, এই যে আপনি দেখেন এখানে আমাদের কোর্স ফি যে অংশটা আছে এটাকে আপনি একটা CSS অ্যাপ্লাই করে এটাকে রেড কালার করে ফেলতে হবে, তাই না? আবার এমনও হতে পারে আপনার রেটিংস এর একটা কালার দিতে পারেন, অথবা আমি আমার স্টুডেন্টস এর একটা কালার দিতে পারি, দরকার লাগতে পারে না? এই জন্য একটা একটা করে আমি ক্লাস নেম দিয়ে রাখছি যদি আমার CSS অ্যাপ্লাই করতে হয়। ওকে বুঝতে ভাইয়া। পেরেছেন? আবার আমার এই ফ্রি লেখাটাকে রাইট পাশে নিয়ে আসতে হবে টার্ম দিয়ে, ফ্লোট রাইট দিয়ে, এই জন্য এটাকে একটা ক্লাস নেম দিয়ে রাখছি। আসে আমরা প্রথমেই একটা সেকশন নিয়েছি যেটা নাম দিয়েছি কোর্সেস সেকশন। এই কোর্সেস সেকশনের মধ্যে আমরা কন্টেনারের ভিতরে রাখার জন্য আমরা কন্টেনার শুরু করেছি, কন্টেনার শেষ করেছি। দেন আমি এখানে আমাদের একটা মেনু নিয়েছি, যে মেনুটাকে আমি কল 100 দিয়েছি। কেন দিয়েছি আপনারা বুঝতে পারছেন, একটু আগে বাহিরে চলে যায় ভাইয়া এটা এবং একটু আরেকটু ভালোভাবে বুঝছেন, এই যে 100%টা ওইটা 100% যদি ভাইয়া না দেই, দেখবো যে কন্ট্রোল এস দিয়ে আমি রিলোড করি, এটাকে আমি কেটে দিলাম, দেখবো যে আমাদের কন্টেন্টটা একদম এই পাশে চলে আসছে। তার মানে আমার কন্টেন্ট কি করতেছে, বাহিরে চলে আসছে, এই যে এতটুকু বাহিরে চলে আসছে। কারণ আমার প্রত্যেকটা সেকশনের মধ্যে আমরা ডিপ ব্যবহার করছি এবং একটা প্যাডিং ব্যবহার করছি, ওই প্যাডিংটা যেন পেয়ে যায় সেই জন্য আমরা ওই যে কল 100 দিছি, কল 100 দেওয়ার কারণে দেখেন লেখাটা এদিকে চলে আসবে, মানে আমার এটা অ্যালাইনমেন্ট এখন ঠিক থাকবে। আচ্ছা না, অ্যালাইনমেন্টটা ঠিক আছে, এই জন্য কল 100 দিয়েছে, মানে 100% এর মধ্যে আমার মেনু যত বড়ই হোক না কেন কোনো সমস্যা নেই, ও কি করবে, মেনু বাড়তে থাকবে বাট ঠিক থাকবে। কোর্সেস মেনু দিয়ে আমি UL ট্যাগের মাধ্যমে এটা নিয়েছি। পরবর্তী যে মানে টিপটা নিয়েছি 100%টা ভাইয়া অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য। ঠিক রাখার জন্য অ্যালাইনমেন্ট ঠিক থাকবে যদি আমি কল 100 ব্যবহার করি। এখন আমি কল 33 দিয়েছি কেন ভাইয়া, আমার এখানে তিনটা ভাগ করার জন্য কল 33 নিয়েছি। প্রথম বক্সটার মার্কআপ করে ফেলছি কিভাবে দেখেন, আমি এখানে আমাদের ডিপ ট্যাগ শুরু করেছি শেষ করেছি এবং এখানে আমাদের কোর্সেস ইমেজ নামক একটি ক্লাস দিয়েছে, দিয়ে আমাদের ইমেজটাতে দেখতেছি এটা একটা লিংক, এই জন্য ইমেজটাকে আমি একটা লিংকের মধ্যে রাখছি, অ্যাঙ্কর ট্যাগ শুরু করেছি শেষ করেছি এবং ইমেজটাকে রাখলাম। এইবার আবার এখানের মধ্যে আমি কি করছি, আমার যে অ্যাঙ্কর ট্যাগ যে সার্টিফিকেট এটাকে আমি রেখেছি, কোর্সেস ইমেজ আমার এতটুকুর কাজ শেষ। আপনি চাইলে কোর্সেস হোমও দিতে পারেন, কি দিতে পারেন, কোর্সেস হোম, SOM, এটা হচ্ছে কোর্সেস হোম সেকশন। দেন আমি নিচ্ছি কোর্সেস ডিটেইলস, এই নিচে হচ্ছে কোর্সের ডিটেইলস। এই ডিটেইলস এর মধ্যে এসে আমি S3 ট্যাগের মধ্যে আমি আমার লিডারশিপ স্কিলসটাকে দিয়ে দিচ্ছি, তারপর মার্ক বুক হুক মানে অথর বা ইনস্ট্রাক্টর, তারপর আমরা একটা প্যারাগ্রাফ নিয়েছি, তারপর আমরা কোর্সেস ফুটার নিয়ে একটা দুইটা তিনটা, এই তিনটাকে আমরা এখানের মধ্যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রেখে, এই যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা আই ট্যাগ ব্যবহার করছি এবং 1 স্টুডেন্ট 1 রেটিংস এবং ফ্রি এই লেখাগুলো লিখে দিয়েছে। এগুলাকে আমরা অ্যাঙ্কর ট্যাগে রাখছি কেন, অনেকে হয়তো এখানে আমাদের ক্লিক করে স্টুডেন্টের লিস্ট দেখতে পারে বা রেটিংটা দেখতে পারে, সেই সুবাদে আমরা এটা করছি। বাট ওনারা যে মার্কআপটা করেছে চরম একটা অপমানজনক মার্কআপ করছে, যেটাতে আমি ক্লিক করলে যেখানে ক্লিক করে নতুন পেজে চলে আসতেছে। আসলে আমার এমনও তো চাইতে পারি, আমার যিনি ওয়েবসাইট ডিজাইন করবেন বা যিনি মালিক আপনার ক্লায়েন্টস এমনও বলতে পারে যে আমার এখানের মধ্যে লিংকে ক্লিক করলে যেন এটা নতুন পেজে যায়, বা আমার এখানের মধ্যে টেক্সটটা পড়ে টেক্সটের মধ্যে একটা রিড মোর বাটন থাকবে, সেখানে ক্লিক করলে আরো ডিটেলসে যাবে। পুরোটাকে আমার লিংক করার কোনো দরকার নাই, আপাতত এই জন্য আমরা রাখছি। পুরোটাকে যদি লিংক করতে চাই তাহলে আমরা সেটা পারবো, বাট আমরা ওইটা এখন করতেছি না। ভাইয়া ভাইয়া
এই যে মার্ক হুকের নিচে যে একটা বর্ডার আছে ওটা কি? ওটা কি বর্ডারটা আমরা আমরা এখন আমরা পজিশন দিয়ে আমরা দিয়ে দিব আপু, বর্ডারটা আমরা পজিশন ব্যবহার করে এটা দিব। আচ্ছা, এখন আমি কন্ট্রোল এস দিচ্ছি। কল 33, এই কল 33 আমার কয়টা থাকবে বলেন তো? তিনটা। তিনটা। তাহলে ভাইয়া যেহেতু একটার মার্কআপ করছি, বাকিগুলাকে ডুপ্লিকেট করে তিনটা বানাই ফেলে তো আমার মার্কআপ হয়ে গেছে, তাই না? জি ভাইয়া। আমি ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি দুইটা বানাই ফেলছি। দ্বিতীয়টার মধ্যে ইমেজ আমি চেঞ্জ করতেছি না, আপনারা ইমেজ গুলাকে চেঞ্জ করে নেবেন। যেমন এটা হচ্ছে ইমেজ 1, এটা হচ্ছে ইমেজ 2, এরপর ইমেজ 3 হবে, বাট আমি ইমেজ 3 এখনো ডাউনলোড করি নাই। তা আমাদের টাইটেলটাকে চেঞ্জ করবে, টাইটেল হচ্ছে টাইপোগ্রাফি ডিজাইন, আপনারা এখানে আমাদের টাইপোগ্রাফি ডিজাইন লিখে দিবেন। তারপর ইনস্ট্রাক্টর নেমটাকে চেঞ্জ করে দিবেন, প্রাইসটাকে চেঞ্জ করে দিবেন, তাহলে এটার মতো হয়ে যাবে। পারবেন না এই চেঞ্জগুলো করতে? ভাইয়ার কি চেঞ্জ করে দেখানো দরকার আছে? না। আবার এখানে মধ্যে পপুলার এবং লার্নিং লেখাটাকে চেঞ্জ করে দিবেন, যে এটা হচ্ছে এই যে এখানের মধ্যে লেখা আছে সার্টিফিকেট, এটা হচ্ছে পপুলার, এটা হচ্ছে আমার লার্নিং। কন্ট্রোল এস দিয়ে আমরা রিলোড করলে দেখবো আমাদের এগুলা পাশাপাশি আসছে, বাট একটু ভাঙ্গা চুরে গেছে, দেখছেন? ভেঙ্গে চুরে গেছে, ভাঙ্গা যাক, কোনো টেনশন নাই। বাট আমাদের এটা 3 ভাগ হয়েছে কিনা? 3 ভাগ করে চলে এসেছি, ইমেজ গুলো ভাইয়া। বড় বড় হয়ে গেছে। ইমেজ বড় হোক, আমার এটা নিয়ে টেনশন করার দরকার নেই। আমরা প্রথমে দেখতেছি যে ওর কিন্তু উপরে একটা প্যাডিং, নিচে একটা প্যাডিং আছে, দেখছেন? এখানের মধ্যে একটা প্যাডিং আছে। প্যাডিং কত পিক্সেল? 120 পিক্সেল। আবার নিচে প্যাডিং কত? 120 পিক্সেল। আমরা প্রত্যেকটা সেকশনের মধ্যে প্যাডিং দেখতেছি কত পিক্সেল? 120। 120 পিক্সেল। তাহলে আমাদেরকে বারবার প্রত্যেকটা সেকশনের মধ্যে প্যাডিং দিতে হবে কিনা? প্যাডিং দিতে হবে প্রত্যেকটা সেকশন। তো ভাইয়া একটা সুবিধার্থে একটা সেকশন প্যাডিং নামক একটা ক্লাস নিয়ে রাখি উপরে। এই যে ডিফল্ট সিএসএস যা আছে এখানে আমাদের একটা সেকশন প্যাডিং নামক একটি ক্লাস নেই। .section সেকশন প্যাডিং। এই সেকশন প্যাডিং কে আমি বলতেছি তোমার প্যাডিং PADDING প্যাডিং টপ 100 পিক্সেল। আচ্ছা 100 পিক্সেল না তো 120 পিক্সেল। প্যাডিং টপ 120 পিক্সেল, প্যাডিং বটম 120 পিক্সেল। আপনি চাইলে এক লাইনেও লিখতে পারেন, বুঝার সুবিধার্থে আমি এভাবে লিখছি। এখন ভাইয়া যদি এই সেকশন প্যাডিং লেখাটা প্রত্যেকটা সেকশনের মধ্যে এসে বসায় দিই, এই যে এখানে বসায় দিই, তাহলে আমার প্যাডিংটা পেয়ে যাবে কিনা? জি ভাইয়া। তো পেয়েছে, এই যে এখানে প্যাডিং পেয়েছে, নিচে প্যাডিং পাইছে। আমি যদি পরবর্তী সেকশনগুলো ডিজাইন করতে যাই, বারবার আর আমাকে প্যাডিং লিখতে হবে না, আমি শুধু সেকশন প্যাডিং ক্লাসটার সাথে লিখে দিব, আমার অটোমেটিক্যালি প্রত্যেকটা সেকশনের মধ্যে একটা প্যাডিং পেয়ে যাবে। বুঝতে পেরেছি? এখন আমরা আমাদের মেনুটা নিয়ে কাজ করব। মেনুটাকে নিয়ে কাজ করার জন্য এই যে ওকে আনতেছি, তুমি ছোট হয়ে যাও ভাইয়া, এত বড় থাকার দরকার নেই। এই যে এটা হচ্ছে আমার পপিন্স সেমি বোল্ড। আমরা দেখি তো, আমার তো মনে নাই গত ক্লাসে করাইছি, বডিতে আমরা পপিন্স ফন্ট দিয়ে রাখছি। বারবার কি আমার পপিন্স লিখতে হবে? লিখতে হবে না, আমার ফুল ওয়েবসাইটে পপিন্স পেয়ে যাবে। আমরা পরবর্তী সেকশনের নাম হচ্ছে কোর্সেস সেকশন। কপি করি, এটা হচ্ছে আমার কোর্সেস COURSES কোর্সেস CSS, আর ও হচ্ছে 4 নাম্বার। এইবার আমি ডুপ্লিকেট করি, আমাদের মেনুটা কোথায় আছে? কোর্সেস মেনু নামক ইউআরএল এর মধ্যে আছে। মেনুর মধ্যে একটা ডট চিহ্ন আছে কিনা? এই ডটটা আসছে কেন বলেন তো? ইউএল থেকে আসছে না? ইউএল মানে আমার হচ্ছে কোর্সেস মেনু। এই ইউএল কে আমি বলবো তোমার লিস্ট স্টাইল কি করে দাও? নান করে দাও। শুনতেছি আমরা কোর্সেস মেনুকে বলেছি তোমার লিস্ট স্টাইল নান, এবং তোমার টেক্সট ট্রান্সফর্ম
ভাইয়া এটা তো বুঝিনি, এই যে ও কোর্সেস আচ্ছা বলি ভাইয়া বলি, কোর্সেস মেনুটা হচ্ছে আমার ইউএল ট্যাগ, তাই না? ইউএল এর কারণে তো আমাদের এখানে কতগুলা ডট আসছে, সেজন্য ভাইয়া বলছি কোর্সেস মেনু তোমার লিস্ট স্টাইল তুমি নান করে দাও। ইউএল এর ইউএল এর তো আপনার ক্লাস তো 100% করে, তাহলে অল courses 100% দিয়েছি, পাশাপাশি তার আরেকটা নামও রাখছি, সেটা হচ্ছে কোর্সেস মেনু। দুইটা নেম কিন্তু। তা আমি কোর্সেস মেনুকে কল করছি, আপনি যদি কনফিউশন ফিল করেন ইউএল ডট কোর্সেস মেনু লিখতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন ডট চলে গেছে। এরপর আমরা আমাদের এলআইটাকে নিব, যে ডট কোর্সেস মেনু যে আছে, কোর্সেস মেনুর মধ্যে যদি কোনো এলআই থাকে, এলআইটা আমরা কি করব, পাশাপাশি নিয়ে আসবো। সেই জন্য আমরা কি লিখতে হবে, ডিসপ্লে ইনলাইন ব্লক। ইনলাইন ব্লক। কেউ না বুঝলে ভাইয়াকে বলবেন, ইনলাইন ব্লক পাশাপাশি চলে আসছে। প্রত্যেকটা লেখার প্রথম অক্ষর বড় হাতের হবে, সেই জন্য আমরা বলে দিতে পারি যে তোমার টেক্সট ট্রান্সফর্ম, আচ্ছা টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ আমরা এখানে না দিই এখানে দিই, তাহলে এটা মানানসই হয়। প্রত্যেকটা এলআই এর একটা কালার আছে, কিন্তু কালার হচ্ছে 2525, ফন্ট সাইজ হচ্ছে 17 পিক্সেল। আমরা লিখে দিচ্ছি তোমার ফন্ট সাইজ হলো, ফন্ট সাইজ হচ্ছে 17 পিক্সেল এবং কালার হচ্ছে #252525। বুঝতেছি আমরা? রিলোড করেন, এই যে এটা। তো এর মধ্যে জি একটা ভাইয়া। মার্জিন দিয়ে ফেলি, আমরা মার্জিন রাইট দিচ্ছি, যে তোমার মার্জিন রাইট হবে, রাইট পাশে একটা মার্জিন পাবা তুমি 15 পিক্সেল করে, তাহলে সে দেখেন 15 পিক্সেল করে সরে গেছে। আরো যদি সরাইতে চাই আরো সরাই, আমরা 20 পিক্সেল করে দিচ্ছি, 20 পিক্সেল দিচ্ছি, আমাদের এটা তৈরি হয়ে গেছে। বাট তাকে হোভার করলে একটা কি আসতেছে, একটা আইকন আসতেছে। তা আমরা বিফোর আফটার নিয়ে কাজ করি না, আমরা ওই আইকনটাকে এখন অ্যাডও করব না, যেহেতু বিফোর আফটার নিয়ে আমরা কাজ করি না, আইকনটাকে আমরা এখন অ্যাড করব না, নাকি আইকনটাকে অ্যাড করে দেখাই দিব, কি বলেন? ভাইয়া দেখা যায়। আচ্ছা দেখাই দিচ্ছি। বাট তার একটা মার্জিন বটম আছে, আমরা দেখি তো এটা কত পিক্সেল, প্রায় 40 পিক্সেল। তাহলে ভাইয়া ওকে আমি এলআই গুলাকে আমার মেইন মেনুকে বলতেছি তোমার প্যাডিং বটম অথবা মার্জিন বটম, প্যাডিং বটম দিচ্ছি 40 পিক্সেল, তাহলে সে দেখেন নিচে একটা জায়গা পেয়ে গেছে। ওকে, আর আমাদের এখানে হোভার করলে দেখেন একটা হাত আসতেছে, মানে লিংকের মতো আসতেছে। বাট আমার এলআই কি লিংক নাকি শুধু লিস্ট? এটা লিস্ট, সেজন্য আমরা যদি হ্যান্ডে আনতে চাই আমরা কার্সর পয়েন্টার দিয়ে দিব, এতে করে এটা লিংক না বাট আচরণ করবে লিংকের মতো। দেখেন রিলোড করেন, ওভার করলে দেখেন একটা লিংকের মতো আসতেছে। বুঝতে পেরেছি? ওকে, আমরা পরবর্তী সেকশনটাকে আগে ডিজাইন করে নিই, তারপর আমরা এখানের মধ্যে আইকনটাকে অ্যাড করব, না হয় এখন মাথা ঘোলাইয়া যাবে আপনাদের। পরবর্তী সেকশনে এসে আমাদের এটা কল 33 এর মধ্যে কোর্সেস হোম, হোমের মধ্যে যদি কোনো ইমেজ থাকে, ডট বি ওর মধ্যে যদি কোনো একটা ইমেজ থাকে, ওই ইমেজকে বলতেছি তোমার উইথ হচ্ছে 100%, উইথ কত 100%। এখন আপনি রিলোড করে দেখেন তো ইমেজগুলো ছোট হয়ে গেছে কিনা। হ্যাঁ, জি ভাইয়া। এই উইথের মধ্যে আবার কয়েকটা বিষয় আছে, ম্যাক্সিমাম উইথ আছে, মিনিমাম উইথ আছে। ম্যাক্সিমাম এবং মিনিমাম উইথ নিয়ে আমি আলোচনা করতেছি না, যখন রেসপন্সিভ ক্লাস করাবো তখন এটা নিয়ে আলোচনা করতেছি। আর আমি চাচ্ছি আমার ইমেজটার একটা নির্দিষ্ট একটা হাইটও পেয়ে থাক, ইমেজের একটা নির্দিষ্ট একটা হাইট পেয়ে থাকো। তো ইমেজের নির্দিষ্ট হাইট পাওয়ার জন্য আমি আমার এই যে কোর্সেস হোম যে আছে ওকে আমি হাইটে বলি তোমার SCIGST, হাইট হচ্ছে 100%। ইমেজ আমার ছোট বা বড় হতে পারে, ইমেজ আমার ছোট বা বড় হতে পারে, সেই জন্য আমি কোর্সেস হোমকে বলতেছি তোমার উইথ হচ্ছে 100%, উইথ হলো 100%, আর হাইট কত, হাইট আমি দিচ্ছি 300 পিক্সেল। আনুমানিক একটা হাইট দিয়ে রাখলাম, রিলোড করে দেখি তো একটু বড় হয়ে গেছে, আমরা 250 দিতে পারি। এখন ঠিক আছে না আমাদের ইমেজটা?
ঠিক আছে, ইমেজকে আপনি হাইট এবং উইথ অবশ্যই দিয়ে রাখবেন, ম্যাক্সিমাম মিনিমাম কিছু দেওয়ার দরকার নেই, শুধু আপনি হাইট এবং উইথ দেন। ওকে, এইবার আমাদের এই ইমেজটার নিচে কিন্তু আমরা দেখতে সার্টিফিকেট একটা অংশ আছে, বাট সার্টিফিকেট অংশটা ইমেজের মধ্যে আছে নাকি নিচে নেমে গেছে? নিচে নেমে গেছে। তো নিচে নামার পর আমি যদি ইমেজটাকে উপরে উঠাইতে চাই, ভাইয়া ভাইয়া ইমেজের প্যাডিংটা কোত্থেকে আসছে? ইমেজের কোনো প্যাডিং পায় নাই, আমি ইমেজের হাইট এবং উইথ দেওয়ার কারণে আমি আমার কোর্সেস হোমকে হাইট উইথ দিয়ে তার ভিতরে যে ইমেজটা আছে ওই ইমেজকে আমি উইথ 100% হাইট 100% দিয়ে দিছি, যার কারণে সে ওই হাইট উইথ এর মধ্যে এটা ফিক্সড হয়ে গেছে। বুঝতে পারছি ভাইয়া? জি ভাইয়া। জি। এখন আমরা আমাদের কোর্সেস হোমের মধ্যে ডট কোর্সেস হোমের মধ্যে যদি এই যে অ্যাঙ্কর ট্যাগ থাকে, তবে অ্যাঙ্কর ট্যাগটা আমরা সরাসরি নিতে পারতেছি না যেহেতু আমাদের এটা সার্টিফিকেট। তাহলে আমরা একটা কাজ করি, আমাদের এই অ্যাঙ্কর ট্যাগ গুলাকে দেখেন, আমি কোর্সেস হোমের মধ্যে যদি অ্যাঙ্কর ট্যাগ নেই তাহলে আমাদের প্রথম ইমেজটা সহ পেয়ে যাবে না? প্রথম ইমেজটা সহ পেয়ে যাবে। আমি একটা কাজ করি, তাকে একটা ক্লাস দিয়ে দিই। ক্লাস দিচ্ছি আমি, ইমেজটার ক্লাস নেম দিচ্ছি আমি, কি দিতে পারি? হোম অথবা সিআরএস ক্যাটাগরি, সিটিজি এরকম একটা নাম দিয়ে রাখছি, মানে কোর্স ক্যাটাগরি। আমি এখন কোর্স ক্যাটাগরিকে, আচ্ছা কোর্স ক্যাটাগরি এই সিএসএসটা বা এই ক্লাস নেমটা আমরা তিনটাতে দিয়ে দিই। তিনটাতে দিব কিভাবে? কোথায়? এই যে এখানের মধ্যে দিয়ে দিব। আবার নিচে আমাদের এই লার্নিং এ দিয়ে দিব। কঠিন লাগতেছে ভাইয়া? কিছুটা কঠিন তো লাগবেই, সমস্যা নাই, ভাইয়ার মতো করে হুবহু কাজটা করেন, একসময় আপনি এক্সপার্ট হয়ে যাবেন। আমি বলতেছি কোর্সেস ক্যাটাগরি, এই যে কোর্সেস ক্যাটাগরিকে বলবো কোর্সেস ক্যাটাগরি তোমার পজিশন হবে অ্যাবসলিউট, ABSO কোর্সেস ক্যাটাগরিকে আমি বলছি পজিশন অ্যাবসলিউট। দেখেন তো পজিশন অ্যাবসলিউট দেওয়াতে আমাদের এই লেখাটা উপরে চলে আসছে কিনা? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, এখন এই কোর্সেস ক্যাটাগরিকে বলতেছি, কোর্সেস ক্যাটাগরি তোমার বটম হচ্ছে 0, তোমার রাইট হচ্ছে 0। তুমি বটম 0-তে চলে আসো, রাইট 0-তে আসো, মানে এটার মতো আনার জন্য দেখেন, আপনি যদি বটম 0 এবং রাইট 0 দেন, দেখেন তো এটা কই গেছে? খুঁজে পাওয়া যাচ্ছে তাকে? ওই যে এখানে এসে বসছে কর্নারে। এটাকে আমি এখানে আনতে হলে সে বুঝতে পারতেছে না যে কাকে কেন্দ্র করে সে বটম 0 হবে রাইট 0 হবে। তো এভাবে মুভ করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, ওই যে কোর্সেস হোম আছে ওকে আমরা, আপনি দেখেন আমাদের এটা হচ্ছে কোর্সেস হোম, এর ভিতরে সে আছে, এই যে কোর্সেস হোমের ভিতরে সে আছে, তা আমি কোর্সেস হোমের মধ্যে তাকে নিতে যাচ্ছি। এই জন্য কোর্সেস হোমকে আমি বলে দিব তোমার পজিশন হচ্ছে রিলেটিভ। আমি আপনাদেরকে পজিশন নিয়ে কোনো আলাদাভাবে ক্লাস করেই নিই না, কারণ আছে। আমি পূর্বের অভিজ্ঞতা থেকে যদি বলি, সরাসরি পজিশন নিয়ে এভাবে ক্লাস করার পর স্টুডেন্টরা অনেকেই বুঝে না। আমি এভাবে প্রজেক্টের মধ্যে একটা দুইটা করে দেখে যে তারা শিখে ফেলে, তারপর আমি পজিশন নিয়ে একটা ফাইনাল একটা মাস্টারিং ক্লাস করাই। দেখেন তো প্রত্যেকটা এই যে কর্নারে আমার বটম হয়েছে কিনা, এখন রাইট 0 বটম 0 হয়েছে কিনা? জি ভাইয়া হয়েছে। এখন বটম কি 0 থাকবে নাকি 30 পিক্সেল হবে? আর একটু উপরে উঠাইতে হবে না? 30 পিক্সেল কন্ট্রোল এস দিচ্ছি, তাহলে দেখেন সে বটম থেকে 30 পিক্সেল উপর উঠে গেছে। এখন শুধু 30 পিক্সেল হলেই হবে না, ওকে আমি বলতেছি তোমার কালার হচ্ছে হ্যাশ FFF, ব্যাকগ্রাউন্ড হলো হ্যাশ, ব্যাকগ্রাউন্ড কালারটা না কি ছিল ভাইয়া? এটা কালার, কন্ট্রোল অল্ট সি দিচ্ছি, এই কালারটা আমরা কপি করে এখানে কন্ট্রোল ভি দিচ্ছি। দেখেন ব্যাকগ্রাউন্ড কালারও পাইছে, আমরা একটা প্যাডিংও দিয়ে রাখি, তাই প্যাডিং দিচ্ছি, উপরে নিচে দিচ্ছি 15 পিক্সেল, ডানে বামে দিচ্ছি 20 পিক্সেল।
ওর মেবি একটা ফন্ট সাইজও আছে। ফন্ট সাইজ কত? 14 পিক্সেল। ফন্ট সাইজ হচ্ছে 14 পিক্সেল। ফন্ট সাইজ হলো SIZ 14 পিক্সেল। কন্ট্রোল এস রিলোড করেন। জায়গা মতো আসছে কিনা? এসেছে। বাট আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের প্রথম অক্ষরটা বড় হাতের করতে হবে। প্রথম অক্ষরটাকে আমরা বড় হাতের করে ফেলি, ক্যাপিটাল করব আর কি। ক্যাটাগরিকে বলতেছি তোমার টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। আমরা এখন হয়তো অনেক কষ্ট হচ্ছে, আমরা সামনের দিকে যখন যাব তখন আমরা ইন্সপেক্ট করে কাজ করব, তখন কাজের স্পিড আরো বেড়ে যাবে। বাট ভাইয়া তো এখন নতুন, আপনারা তো নতুন, এই জন্য আপনাদেরকে এইভাবে দেখাচ্ছি। বুঝতে পেরেছি ভাইয়া? 12 পিক্সেল দিচ্ছে। আচ্ছা, নিচে একটা দাগ চলে আসছে, তাকে উঠানোর জন্য কি করতে হবে? টেক্সট ডেকোরেশন। ডেকোরেশন না, আবারও খেয়াল করেন কিন্তু কোর্স ক্যাটাগরি হচ্ছে আমার ওই যে অ্যাঙ্কর ট্যাগটা। কন্ট্রোল এস দিচ্ছি, রিলোড করি। মোটামুটি আমার এটা হয়ে গেছে। এটা তো হোভার করলে একটা কালার আসতেছে মনে হয়, এই যে হোভার করলে এই কালারটা আসতেছে। তো আমি হোভার করলে আমার এই কালারটা দেওয়ার জন্য কোথায় পাই কালারটা? এটা হচ্ছে আমার 2525 কোর্স ক্যাটাগরি। তোমাকে যদি আমি হোভার করি, SOVER হোভার করি, তাইলে তোমার টেক্সট ট্রান্সফর্ম হবে অনেকে। আচ্ছা, ট্রানজিশন হবে না তো, ব্যাকগ্রাউন্ড হবে। অনেকেরই দেখছি ডিজাইনটা করে ফেলছেন। ভাইয়ার সাথে কি মার্কআপ কিছুটা আপনাদের মিলছে? ভাইয়া মার্কআপ কি মিলছে? যেন এটা একটু আস্তে ধীরে যায়, সেজন্য আমরা ট্রানজিশন দিচ্ছি। ট্রানজিশন 0.3 সেকেন্ড। আমার আইকন গুলো ইউজ করতে পারি না। আইকন গুলো আসে না? আচ্ছা, আমার ওই ডাউনলোড করতে পারতেছি না তো, ওই আপনার ইন্টারনেট ম্যানেজার এটাতে প্রবলেম, বুঝছেন? সেক্ষেত্রে আর IDM এর আইকন দিয়ে ইউজ সমস্যা। করি না এমনি। হ্যাঁ, আইডিএম এর প্রবলেম। ওহো, আচ্ছা, আইডিএম এর বিষয়টা একটা সলিউশন বের করবো, দাঁড়ান। ভাইয়া আমাদের এই সেকশনের কাজ শেষ না? শুধু এই সেকশনে কি কাজ শেষ হয়েছে? দেখেন, এটাকে কিন্তু হোভার করলে একটু বড় হয়ে যাচ্ছে ইমেজটা। আমরা এটাকে কাটি, দেখেন তো ইমেজটা একটু বড় হচ্ছে না হোভার করলে? জি ভাই। হ্যাঁ, তো ইমেজটাকে আমরা একটু জুম আউট করব। এটা করার জন্য আমরা হোভার করতেছি ইমেজকে। তো আমি যখন ইমেজকে হোভার করব, এই যে দেখেন ইমেজ না, আমার ফুল সেকশনে হোভার করলেই আমার এটা হোভার বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা আসি, আমরা এখানের মধ্যে এই যে কোর্স 33 করে আমরা নিচ্ছি না, প্রত্যেকটা সেকশনকে নিয়েছি কিনা? জি ভাইয়া। 33, এটার সাথে আমরা একটা নাম দিতে পারি যে কোর্সেস বক্স, COURSES, কোর্সেস বক্স BOX। এভাবে আমি তিনটাতে একটা নাম দিয়ে দিচ্ছি। কন্ট্রোল সি, কোর্সেস বক্স, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। আমি যখন কোর্সেস বক্সকে হোভার করব, মানে পুরাটা ডিপকে যখন হোভার করব, সি এই যে কোর্সেস বক্সকে যখন হোভার করব, তখন আমার কোর্সেস বক্সকে যখন হোভার করব, তখন তার ভিতরে যদি কোনো ইমেজ থাকে, কি থাকে? ইমেজ থাকে, ওই ইমেজের ট্রান্সফর্ম স্কেল হয়ে যাবে। আপনার TRANSFO জগ দিয়ে তো আমি পানি খাই না মিউট করে রাখবো ভাইয়া। ট্রান্সফর্ম স্কেল আপনারা কত দিবেন বলেন? ভাই। 1.1 দেন। 1.1 বোতল দিয়ে পানি খাই। হ্যাঁ, আওয়াজ 1.05 আসতেছে। হবে। আচ্ছা, 1.1 দেই, আপনারা সুন্দর করে দিবেন। দেখেন তো আমরা যেখানে হোভার করতেছি এটা কি হোভারটা হয়নি? কোর্সেস বক্স কে, আচ্ছা এটাকে সেভ করে নিতে। স্কেল বানানোটা মনে হয় না ভাই। স্কেল হয় না ভাই, স্কেল হবে। বানানটা এস। SCALE। ওহো, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি। দেখেন তো ভাইয়া এখন হোভার করলে হোভার হচ্ছে কিনা?
হচ্ছে, বাট এটা কি করছে, তার এলাকা থেকে বাড়িয়ে দিতেছে, তাই না? ওভারফ্লো হিডেন করে দিতে হবে। হ্যাঁ, আমরা এখন ওভারফ্লো হিডেন করব। ওভারফ্লো হিডেন কাকে করব? ওই যে কোর্সেস হোম তোমার যতটুকু হাইটে উঠেছে এর বাইরে যেন কেউ না যায়, তাহলে আমি তাকে বলবো ওভারফ্লো হিডেন, HIDDEN। আপনাদেরকে আমি প্রশ্ন করি, আমাদের ইমেজটা কার ভিতরে আছে? কোর্সেস হোমের মধ্যে আছে না? জি কোর্সেস হোমের মধ্যে আছে কিনা? আমি একটু ট্যাব দিয়ে রাখতেছি যেন আপনারা বুঝতে পারেন সহজে। এই যে এখানে ট্যাব দিচ্ছি। ওকে, আমি এখন এই কোর্সেস হোমকে বলছি ওভারফ্লো হিডেন, মানে তোমার কন্টেন্টের বাইরে কেউ যেন না যায়। এখন দেখেন আমাদের এটা বাইরে যাচ্ছে আর যাচ্ছে না, বাট খুব দ্রুত বড় হচ্ছে। তো যেন এটা আস্তে ধীরে বড় হয় সেজন্য আমরা আমাদের ওই যে ইমেজকে যেহেতু হোভার করছি, ইমেজকে আমি বলে দিব তোমার ট্রানজিশন হচ্ছে, ট্রানজিশন কত 0.5 সেকেন্ড দিয়ে রাখি, তাহলে দেখবেন ইমেজটা আস্তে বড় হবে। ঠিক আছে ভাইয়া, কাজটা ভাইয়া বলেন। আচ্ছা, দুইটা ক্লাস নিলে কখন, আমি তো দুইটা ক্লাস, একটু আগে তো দুইটা ক্লাস নিতে, তো একটা ক্লাসের নাম কেন আমি সিলেক্ট করেছি, অন্যটা কেন করলাম না? ভাইয়া এটা এই যে কি কল কারণ 33 আছে? নিয়ে কাজ করব না ভাইয়া। কল 33 তো আমাদের এটা রেসপন্সিভের জন্য, বা আমি এটাকে ডিপটাকে ভাগ করার জন্য কল 33 এর জন্য ডিফল্ট কিছু সিএসএস করে ফেলছি। এখন আর এটাকে নতুন করে আমরা হাত দিব না, আমরা নতুন করে ক্লাস নেম দিয়েছি, ওই ক্লাসটাকে ধরে আমরা কাজ করব। তাতে করে কি হচ্ছে, আমাদের কল 33 এর উপরে কোনো ধরনের ইফেক্ট পড়বে না, আমাদের এটা আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমি যদি এখানে আমাদের কল 33 কে এসে আবার এটাকে সিএসএস অ্যাপ্লাই করি, তাহলে আমার উপরে হ্যাঁ। সিএসএস গুলো আবার নষ্ট হয়ে যাবে। ঠিক। তার জন্য তো আমরা ডিফল্ট কিছু সিএসএস করে রাখছি। ওকে, এই সেকশনটা আমাদের হয়েছে। এখন আমরা এই সেকশনটা নিয়ে কাজ করব। আচ্ছা, এখানের মধ্যে আমাদের প্যারাগ্রাফ গুলো এত বড় হইলো কেন? আমাদের প্যারাগ্রাফ ভাইয়া আগের স্টেপটা আরেকবার বুঝাইলে ভালো হইতো। ভাইয়া সবাইকে মিউট করতে বলেন তো। সবাই মিউট করব। ভাইয়া আগের স্টেপটা ওই যে ফটো জুম হইতেছে, এটা ও আচ্ছা, আরেকবার দেখাইলে ভালো। ফটো জুমটা হচ্ছে, আমি বলতেছি কোর্সেস বক্স মানে কি আমার পুরাটা। দেখেন এই যে কল 33 যতটুকু আছে ততটুকু সম্পূর্ণটা হচ্ছে কোর্সেস বক্স, এবং বলেছি কোর্সেস বক্সকে যখন আমি হোভার করব, হোভার করলে আমার এই ইমেজটা জুম হয়ে যাবে। দেখেন এই যে তাদের মতো জুম হচ্ছে, আমার ইমেজটা জুম হবে। তো জুম করার জন্য আমি বলছি কোর্সেস বক্সকে যখন হোভার করব, তার ভিতরে যদি কোনো ইমেজ থাকে, ওই ইমেজটা তোমার স্কেল হয়ে একটু বড় হয়ে যাবে। 1.1 হয়েছে, হয়তো আরেকটু ছোট। তা আমার এটা কি হয়েছিল, হোভার করার পর এটা স্কেল হয়েছে, বাট যে কাজটা হয়েছে আমার এটা বাহিরে চলে যেত। এই যে ওভারফ্লো হিডেন যদি না দেন, দেখবেন এটা হোভার হয়েছে কিন্তু বড় হয়ে বাহিরে চলে গেছে। তো বাহিরে চলে যাচ্ছে কেন, আমার ওই যে কোর্সের যে হোম যে সেকশনটা আছে, যেখানে মধ্যে আমি ইমেজটাকে রাখছি, কোর্সেস হোমের মধ্যে ইমেজটাকে রেখেছিলাম, ওই ইমেজটাকে মানে কোর্সেস হোমকে বলে দিছি তোমার ওভারফ্লো হচ্ছে হিডেন, তাইলে সে কি করছে, সবকিছু হিডেন করে রাখছে। তাইলে আর তার কোনো কন্টেন্ট বাহিরে যাচ্ছে না, মানে এরিয়ার বাহিরে যাচ্ছে না। ওই যে 300 পিক্সেল এবং 100% এর মধ্যে থাকতেছে, 250 পিক্সেল এবং 100% এর মধ্যে থাকতেছে। বুঝতে পেরেছি? জি ভাই, বুঝতে পারছি। থ্যাংক ইউ। মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের এই প্যারাগ্রাফ গুলো কোত্থেকে যেন একটা কালার টালার পেয়ে যাচ্ছে, কারণটা কি, আমরা কি কোথাও কি প্যারাগ্রাফের কোনো সিএসএস অ্যাপ্লাই করেছিলাম? না ভাই, ভাই একবার উপরে যান, একবার উপরে আই থিংক আমরা ইউজ ইন্সপেক্ট করব। করি, জি জি। ইন্সপেক্ট করলে আমরা বুঝতে পারবো কোত্থেকে সে প্যারাগ্রাফ এই ফন্ট সাইজ পাচ্ছে। আচ্ছা, প্যারাগ্রাফটা এমনিতেই এমনই, এভাবে এখানে আমাদের ফন্ট সাইজটা পেয়ে যাচ্ছে কোথায়, কোথাও ফন্ট সাইজ দেইনি, দেখি তো এগুলো এত বড় হওয়ার কারণটা কি। এগুলো তো নর্মাল থাকার কথা, আমরা কোথাও কোনো ডিপে সমস্যা করছি কিনা। আমাদের ডিপ শুরু হয়েছে, শেষ হয়েছে, ডিপ শুরু এবং শেষ। এখানে আমাদের দেখেন ডিপ ট্যাগ শুরু শেষ। তারপর S3 ট্যাগ দেখেন একটা ভুল করছি আমরা,
S3 ট্যাগকে আমরা ক্লোজ করিনি, দেখছেন? ক্লোজ করেছি? ক্লোজ করেনি, এই জি না। জন্যই মূলত আমাদের এটা সমস্যাটা হয়েছে। এইভাবে আপনাকে প্রবলেম খুঁজে বের করতে হবে। আমি প্রত্যেকটাতে ক্লোজ করতেছি, এখন আমাদের এটা ঠিকভাবে পাবে। এই যে দেখেন এখন ঠিক আছে। এবার আমরা আবার এখানে আসি, আমাদের ওর ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল এবং কালার হচ্ছে 2525। হোভার করলে একটা কালার পাচ্ছে। একটু ছোট করি এবং এখানে এসে আমরা কোডটা করি। দেখেন আমাদের এটা কোথায় আছে, কোর্সেস ডিটেলস এর মধ্যে একটা S3 ট্যাগ, তাই না? আপনাকে এগুলো ধরা শিখতে হবে ভাইয়া, যে না না নাতি একটা ক্লাস করাইছি ওইটা মনে রাখলেই চলবে। কোর্সেস ডিটেলস এর মধ্যে যদি S3 ট্যাগ থাকে, ওই S3 ট্যাগকে বলবো যে তোমার ফন্ট সাইজ হলো কত, 20 পিক্সেল। S3 ট্যাগের ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল, আর কালারটা হচ্ছে হ্যাশ 252525। বুঝতে পেরেছি? ওকে, আবার S3 এর মধ্যে আমাদের আসলে দেখতেছি আমরা অ্যাঙ্কর ট্যাগ, S3 এর মধ্যে যদি এ থাকে তাহলে আমরা দিচ্ছি। এই যে আপাতত এতটুকু। কোর্সেস ডিটেলস S3 এ কে যখন আমি হোভার করব তখন আবার তার একটা কালার হয়ে যাবে। যখন হোভার করব SOVER হোভার করব, তোমার কালার হবে, কালার হচ্ছে এটা। আমরা কন্ট্রোলটা সি দিয়ে নিয়ে যাচ্ছি এবং হ্যাশ দিচ্ছি, কন্ট্রোল ভি দিচ্ছি। আবার আমরা আমাদের এটাকে বলে দিব, তোমার ট্রানজিশনটা আমরা দিব, তাহলে আমাদের এটা ধীরস্থির ভাবে হোভারটা কাজ করবে 0.3 সেকেন্ড। কন্ট্রোল এস দিয়ে আপনি রিলোড করেন, দেখেন আমাদের এটা ঠিক আছে। এই যে বাট প্রত্যেকটার প্রথম অক্ষর বড় হাতের, সেজন্য আমরা এখানের মধ্যে লিখবো যে তোমার ট্রান্সলেট বলেন, ক্যাপিটালাইজ দেওয়ার জন্য কি করতে হবে? ক্যাপিটালাইজ ভাইয়া। ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। টেক্সট ট্রান্সলেট এল, বানানটাতে ভুল লিখতেছে, কি দিব না এটা ভুলে গেছি তো আমি। বলেন ভাই ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ দিলে হবে। ট্রান্সফর্ম কি দিব? ক্যাপিটালাইজ। এই যে মাঝে মধ্যে আমাকে বলতে হবে, দেখেন যে ভাই অনেক কিছু ভুলে যাব মনে করেন, আপনি তখন মনে করাই দিবেন। কাজ করছে? কেউ পারতেছে না এটা? টেক্সট ট্রান্সফর্ম হবে না, টেক্সট। আমি এটাই আপনাদেরকে মনে করাইতে চাইছি যে আমি ভুলে গেছি, আপনি এটা বলেন। টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে ক্যাপিটালাইজ। ভাই এত দ্রুত কি ভুলে যাইলে হয়? ভুলা যাবে না। আর নিচে যে একটা দাগ আছে এটাকে উঠানোর জন্য কি করব বলেন? টেক্সট ডেকোরেশন নান। এই তো এটা মনে আছে, টেক্সট ডেকোরেশন হচ্ছে নান। তাহলে আমার মোটামুটি কাজ হয়ে গেছে আমার এটার। মার্কআপটা করতে হবে আপনাকে খুব সুন্দর করে, এবং ওই মার্কআপটা দেখে দেখে আপনাকে কোড করতে হবে। এবার আমরা এটার একটা প্যাডিং দিয়ে রাখি আপাতত, অথবা মার্জিন দিচ্ছি তোমার MARGIN, ওর মার্জিন দিচ্ছি উপর নিচে আমি দিচ্ছি 20 পিক্সেল, ডানে বামে হচ্ছে 0। দেখেন এখন মার্জিনটা কাজ করছে কিনা। কাজ করেছে, মার্জিন তো আমি দিচ্ছি, কাজ করে নাই কেন বলেন? আমার এটা ডিসপ্লে ইনলাইন আছে, বাট তাকে কি করে দিতে হবে? ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হবে, ইনলাইন ব্লক করতে হবে। ভুলে গেছেন নাকি ভাই? কেউ যে রেসপন্স করেন, এই যে ইনলাইন ব্লক দিতে হবে। ওকে, ওর মার্জিনটা উপরে হবে, ঠিক আছে 20 পিক্সেল, ডানে 0, নিচে হচ্ছে মনে করেন 10 পিক্সেল, আবার লেফটে হচ্ছে 0। কন্ট্রোল এস দিব এবং রিলোড করব, দেখবো যে আমাদের এটা পেয়ে গেছে। আমরা 10 পিক্সেল দিচ্ছি না, আমি এখানে আমাদের 5 পিক্সেল দিচ্ছি, তাইলে আমার এটা ঠিকভাবে পাবে।
এবার আমরা আমাদের ইনস্ট্রাক্টরকে সিএসএস অ্যাপ্লাই করব। ইনস্ট্রাক্টরের ফন্ট সাইজ কত? 15 পিক্সেল, 15 পিক্সেল 2525। চলে আসেন, এটা হচ্ছে আমাদের ইনস্ট্রাক্টর সিএসএস বা ক্লাস নেম। ওকে আমরা কপি করব এবং বলবো এই ইনস্ট্রাক্টর তোমার ফন্ট সাইজ হচ্ছে কত? 15 পিক্সেল। আর টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, কন্ট্রোল এস। আমরা রিলোড করে দেখি। আর কালারটাও তো দিতে হবে, কালার হচ্ছে #2525, কন্ট্রোল এস দিই এবং আমরা রিলোড করি। আপনাদেরকে একটু বুঝাই, আমরা এখন HTML CSS দিয়ে কাজ করতেছি, এই জন্য আমাদের CSS বেশি লাগতেছে। যখন আমরা বুটস্ট্র্যাপে চলে যাব আমাদের CSS অনেক কমে যাবে। ঠিক আছে, এখন তো আমরা শিখতেছি, সেই জন্য এমনটা আছে। এখন প্যাডিং দিব, তাকে প্যাডিং বটম দিয়ে রাখতেছি 20 পিক্সেল বা 15 পিক্সেল। তার প্যাডিংটাও কাজ করতেছে না, তাইলে দেখেন প্যাডিং বটম কাজ করাইতে হলে কি করতে হবে? ইম্পর্টেন্ট দিতে হবে। না, ডিসপ্লে ইনলাইন ব্লক দিতে হবে। আল্লাহ, ভুলে যায় রে। প্যাডিং অথবা মার্জিন যখন না কাজ করে তখন আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক অথবা ব্লক দিয়ে দেবো। ডিসপ্লে ইনলাইন ব্লক দিচ্ছি, ইনলাইন ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক। এই যে দেখেন এখন আমার প্যাডিং বটমটা কাজ করেছে, বুঝতে পেরেছি? আর একটু বেশি মনে হয়, আমরা এটাকে আর একটু বেশি যদি আনতে চাই, 30 পিক্সেল দিচ্ছি। এই যে 30 পিক্সেল নেমে গেছে। এখন আমরা আমাদের প্যারাগ্রাফের কালার দিব। প্যারাগ্রাফের ফন্ট সাইজ হচ্ছে 15 পিক্সেল, কালার হচ্ছে #4F মানে 444। আমরা আমাদের প্যারাগ্রাফকে নিব কিভাবে? কোর্সেস ডিটেইলস এর মধ্যে, এই যে আমরা কোর্সেস ডিটেইলস এর মধ্যে যদি কোনো প্যারাগ্রাফ থাকো, তাইলে তোমার ফন্ট সাইজ কত? আচ্ছা 14 পিক্সেল, 14 পিক্সেল। আর কালার হচ্ছে #444 তিনটা দিলেই চলবে। আবার আসি আমরা, ও এটা 15 পিক্সেল ছিল ভাইয়া, আর লাইন হাইট হচ্ছে 24 পিক্সেল। আমরা এটাও দিয়ে দিই, 15 পিক্সেল। আর লাইন হাইট হলো, লাইন হাইট হচ্ছে 24 পিক্সেল। দেখবো আমাদের এটা প্যারাগ্রাফটা আমাদের এখন ঠিক হয়ে গেছে। এবার আমরা নিয়ে কাজ করব কোর্সেস ফুটার নিয়ে। কোর্সেস ফুটারটা ডিজাইন করার জন্য আমরা আসি, এখানের মধ্যে এগুলো হচ্ছে কত পিক্সেল? 13 পিক্সেল। কোর্সেস ফুটার কত পিক্সেল? ফন্ট 13 পিক্সেল করে এবং কালার হচ্ছে 2525। আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি একবারে যে কোর্সেস ফুটার তোমার ফন্ট সাইজ হচ্ছে, তোমার ভিতরে যাই থাকবে তাদের ফন্ট সাইজ হচ্ছে 13 পিক্সেল। ডট কন্ট্রোল ভি, তোমার ফন্ট সাইজ হচ্ছে, ফন্ট সাইজ হলো 13 পিক্সেল। ভাইয়া টাইপিং ভুল গেছে ভাইয়া। ফন্ট সাইজ হচ্ছে 13 পিক্সেল। আর কালার কি হবে? লাইন হাইট লাগবে না, যেহেতু এটা একটা মাত্র লাইন। একাধিক লাইন থাকলে আমরা লাইন হাইট দিব। কালার হচ্ছে কত পিক্সেল? সরি, কালার হচ্ছে #252525। ওকে। আর তার একটা আমরা মার্জিন টপ দিতে চাচ্ছি অথবা প্যাডিং টপ দিতে চাচ্ছি, যে তোমার প্যাডিং টপ থাকবে 20 পিক্সেল। তাহলে দেখেন আমাদের এই কন্টেন্টটা আবারও এই যে প্যাডিং টপ পেয়ে এই অবস্থায় আসছে। তো কালার এখানে কাজ করতেছে না, কালার যেহেতু এখানে কাজ করতেছে না, আমরা এটাকে উঠিয়ে দিই। কালার তো অ্যাঙ্কর ট্যাগে দিতে হবে না ভাইয়া? অ্যাঙ্কর ট্যাগে দিতে হবে। তো আমি কোর্সেস ফুটারের মধ্যে যদি কোনো অ্যাঙ্কর ট্যাগ থাকে, ওকে বলে দিচ্ছি তোমার এই যে অ্যাঙ্কর ট্যাগ থাকলে তোমার কালার হবে #control-v। ওহো, 2525। তারপর কি করতে হবে?
তাদের একটা টেক্সট ট্রান্সফর্ম দিয়ে প্রথম অক্ষর বড় হাতের করে দিতে হবে, তাই না? জি, তারপর টেক্সট ডেকোরেশন নান, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, আবার টেক্সট ডেকোরেশন নান করে দিতে হবে। টেক্সট ডেকোরেশন হচ্ছে অনেক কঠিন লাগবে, ভাইয়ার মতো শুধু হুবহু করেন, ঠিক আছে? আর যদি দেখেন কাজ করে না, ডিজাইন ঠিক হচ্ছে না, সাপোর্ট ম্যানেজারকে নক দিবেন, ওনারা আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য বসে আছেন। আর আমরা এখানের মধ্যে আই ট্যাগের পর একটা স্পেস আছে দেখছেন, সেটা যদি আমরা দিতে চাই তাইলে বলবো আমার কোর্সেস ফুটারের মধ্যে যদি কোনো একটা আই ট্যাগ থাকে, ওই আই ট্যাগের প্যাডিং রাইট দিব আমরা। প্যাডিং রাইট দিচ্ছে আমি মনে করেন 4 পিক্সেল, তাহলে সে 4 পিক্সেল সরিয়ে ফেলছে এগুলাকে, ঠিক আছে? আবার এইবার আপনাকে কি করতে হবে, যে কাজটা করতে হবে, ওকে একটু সরাই আনতে হবে না মাঝখান থেকে। তো সরানোর জন্য আমরা ভাইয়া। রেটিংস এ যাচ্ছি। এই যে রেটিংস কে যে একটা ক্লাস নেম দিচ্ছি, রেটিংস এ বলতেছি রেটিংস আমরা কিন্তু nth চাইল্ড ধরে কাজ করতে পারি। আমি nth চাইল্ডের কাজ শিখাইছি আপনাদেরকে, কিভাবে আমরা একটা করে চাইল্ড ধরবো। হ্যাঁ না, চাইল্ডের কাজ দেখাই নাই আমি, এই জন্য আপনাদেরকে এইভাবে দেখাচ্ছি। আপাতত ওই যে এইভাবে আমরা গ্রেটার দেন, না চাইল্ডের কাজ বুঝাই নাই যে nth চাইল্ড দিয়ে আমরা এটাকে সিএসএস অ্যাপ্লাই করতে পারি, ওইটাতে যাচ্ছে না। রেটিংস কে বলতেছি তোমার প্যাডিং লেফট অথবা মার্জিন লেফট, তোমার মার্জিন লেফট হচ্ছে 20 পিক্সেল, তাহলে সে 20 পিক্সেল সরে আসবে, এই যে একটু সরে আসছে। এবং আমি আমার এই যে কোর্সেস ফি যে লেখাটা আছে, ওকে বলতেছি ভাইয়া তুমি কোর্সেস ফি, তুমি একটা কাজ করো, তোমার ফ্লোট করে ফেলো রাইট, তোমার ফ্লোট হচ্ছে রাইট, RIGST রাইট। দেখেন তো আমার এটা রাইট পাশে চলে আসছে কিনা, এসেছে। এটার ক্ষেত্রে যদি আমরা টেক্সট অ্যালাইন রাইট ইউজ করতাম তাহলে কি একই হতো? না ভাই, এটা ফ্লোট রাইট দিয়ে আনতে হবে। আচ্ছা। এবং ভাইয়া এখানে আমাদের লিখতেছি যে তোমার এই যে প্যারাগ্রাফ পিটা আছে, ফ্রিটা, এটার ফন্ট সাইজ কত? ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল দেখছিলাম। আর ওর একটা কালারও আছে, কালার হচ্ছে এই যে এটা, কালারটা এটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি এবং কালার কোডটাকে দিয়ে দিচ্ছে কন্ট্রোল ভি। এবং তার ফন্ট ওয়েট মনে হয় আছে, ফন্ট ওয়েট হচ্ছে 500, বোল্ড আছে মনে হয়। দেখেন তো ভাইয়া আমাদের এটা ডিজাইন হয়েছে কিনা। আচ্ছা, কালারটা আমাদের কপি হয় কারো একজনের মাইক থেকে সাউন্ড আসতেছে। ভাই কালারটা অ্যাঙ্কর থেকে দেন। দেখি দাঁড়ান। ও আচ্ছা, এখানে মধ্যে কোর্সেস ফি কে যখন কালার দিচ্ছি তখন সে কালার ভাইয়া। পাচ্ছে না। হ্যাঁ ভাইয়া, একজন মাইক অন করে রাখছে, সাউন্ড আসতেছে। মাইক্রোফোন মিউট করে দিব ভাইয়া, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। এখানে আমাদের কালার দেওয়ার পরও কালারটা পাচ্ছে না, কেন পাচ্ছে না বলেন তো? এই যে এটাকে দেওয়া হয়নি তো কালার। অ্যাঙ্করটাকে দিতে হবে। আমি তো অ্যাঙ্কর থেকে দিচ্ছি, এই যে কোর্সেস ফি কে ধরে দিচ্ছি, এখানে মধ্যে আমরা একটা ইম্পর্টেন্ট লিখে দিব যেহেতু পাচ্ছে ভাইয়া না। ভাইয়া এখান তো এর না, আমরা সেম কালার একবার উপরে ইউজ করছিলাম। একটা ইম্পর্টেন্ট এখন পাইছে। হ্যাঁ, জি ভাই। এইভাবে যখন আমাদের কোনো একটা কালার না পাবে তখন আমরা ইম্পর্টেন্ট দিয়ে দিই, স্পেস দিতে পারি, না দিলে কোনো সমস্যা নেই। ভাইয়া লাইন হোয়াইটের কাজটা কি? লাইন হাইট নাকি ফন্ট ওয়েট? ফন্ট ওয়েট হচ্ছে আমার Sorry, লেখাটা font কতটুকু weight, sir. মোটা হবে। যেমন আপনি ও। এখানে ফন্ট ওয়েট 700 দেন, দেখবেন এটা আরো মোটা হয়ে গেছে, দেখেন আরো মোটা হয়ে গেছে। তো আমরা জি ভাইয়া। এটাকে তার সে কতটুকু স্বাস্থ্যবান হবে সেটা আমি দিচ্ছি, ফন্ট ওয়েট দিচ্ছি 500। তো আপনারা কি করবেন, এটা দেখে ওই যে 340 এগুলা লিখে দিবেন। আর আমাদের এটা উপর থেকে আরেকটু নামবে, উপর থেকে আরেকটু নামানোর জন্য আমরা কোর্সেস ফুটারকে বলতেছি প্যাডিং টপ 30 পিক্সেল। রিলোড দিচ্ছি 30 পিক্সেল। তাইলে কি আমাদের এই কাজটা কি সম্পূর্ণ হয়েছে? মোটামুটি আমাদের কাজ জি কিন্তু ভাইয়া, আলহামদুলিল্লাহ। কমপ্লিট। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে,
এখানে আমাদের একটা লাইন আছে, এই লাইনটা আনতে হবে। তো লাইনটা আনার জন্য আপনাদেরকে একটু পজিশন বুঝিয়ে ফেলি ফাঁকি দিয়ে। হ্যাঁ, আমি আমার এখানে যে আমার অ্যাঙ্কর ট্যাগটা আছে, তাই না? অ্যাঙ্কর ট্যাগ না, আমি আমার এখানে আমাদের একটা S3 ট্যাগ নিয়েছিলাম কিনা? নিয়েছিলাম। আমি এই কোর্সেস ডিটেলস কে বলতেছি, কোর্সেস ডিটেলস, কন্ট্রোল ভি। সামান্য পজিশনের বিষয়টা বোঝাচ্ছে, আমরা এগুলো আস্তে আস্তে বুঝবো। কোর্সেস ডিটেলস এর মধ্যে যদি S3 ট্যাগ থাকে, কোর্সেস ডিটেলসে যদি S3 ট্যাগ থাকে, তোমার পজিশন হচ্ছে অ্যাবসলিউট, সরি S3 থাকে, তোমাকে আমি বিফোর এবং আফটার করতেছি। বিফোর একটা আছে, বিফোর, আরেকটা হচ্ছে আফটার। বিফোরটা আগে বুঝেন। এই বিফোর যখনই আমরা ব্যবহার করব তখন তাকে কি দিতে হবে? পজিশন অ্যাবসলিউট দিতে হবে। আরেকটা দিতে হবে কন্টেন্ট, আমি দিচ্ছি কন্টেন্ট ব্ল্যাঙ্ক দিচ্ছে, আপনি সিঙ্গেল কোটেশনও দিতে পারেন, এবং পজিশন দিচ্ছি অ্যাবসলিউট। ভাইয়া বুঝাবো, দাঁড়ান একটু অপেক্ষা করেন। অ্যাবসলিউট এই কন্টেন্টের ভিতরে আমি মনে করেন লিখে দিচ্ছি, মনে করেন 250, কন্ট্রোল এস। দেখেন তো আমার S3 এর আগে এই যে এখানে 250 আসছে কিনা? জি ভাইয়া। ভাইয়া যদি এখানে বিফোর না দিয়ে যদি আফটার দিতাম, দেখেন তো 250টা এদিকে আসে নাকি এদিকে আসে? প্রথমে আসছে নাকি শেষে আসছে? শেষে। তাহলে আমরা বিফোর কি বুঝতে পেরেছি? কোর্স ডিটেইলস কে যখন বিফোর, আর এই বিফোর এবং আফটার তখনই কাজ করবে যখন আপনি কন্টেন্ট এবং পজিশন দিবেন। বাট আমি কন্টেন্ট এখানে আছে, ঠিক আছে। এখন ভাইয়া ওকে বলতেছি তোমার টপ হচ্ছে 0। ভাইয়া বলেন কন্টেন্ট 250 এটা কি? 250 এর পরিবর্তে ভাইয়া যা ইচ্ছা তা দিতে পারে, যেমন আপনার নাম মানে দিচ্ছি, এটা কি যা ইচ্ছা তা দিতে পারে। যেমন এই যে আমি এরকম একটা কন্টেন্টের ভিতরে যায় সেটা? হ্যাঁ, ও আচ্ছা, ভাইয়া সরি দেখেন, ভাই, বুঝতে পারছি। ঠিক আছে। এই যে ভাইয়া এখন কি করছি, টপ দিছি 0, টপ কি দিয়েছি 0। দেখেন তো টপ 0 দেওয়ার পর আমাদের এটাকে আমরা খুঁজে পাইতেছি, কই গেছে 250? ওই যে এখানে আমাদের আসছে, দেখছেন এখানে কিন্তু 250 আসছে। আচ্ছা আমি এটাকে বটম দেই, তাহলে বুঝবেন। টপ না দিয়ে ভাইয়া যদি বটম দেই, বটম 0 দেই, রিলোড করেন, দেখেন তো বটম 0 হয়েছে কিনা। কিন্তু রে ভাই একটা দুঃখের বিষয় হচ্ছে, আমার এটা S3 এর মধ্যে আমি বলছি বটম 0 হওয়া, তার মানে S3 এর মধ্যে সে 0-তে আসবে, তাই না? বাট সে কই চলে গেছে? এই যে উপরে চলে গেছে। তার মানে ওকে তার নির্দিষ্ট করে বলে দিতে হবে যে তুমি বটম হিসেবে কাকে চিন্তা করে, কাকে কেন্দ্র করে তুমি বটমে যাবা। তো আমি যদি আমার এই যে কোর্স ডিটেলস S3 কে যদি বলে দিই, এই যে এখানে এসে S3 কে যদি বলি, আচ্ছা কোর্স ডিটেলস S3 আমরা নেই নাই, আমি কোর্স ডিটেলস S3 টাকে এখানে নিচ্ছি। ওকে যদি বলি যে তোমার পজিশন হচ্ছে রিলেটিভ, আর রিলেটিভ, দেখেন তো আমার এটা এখন কাকে কেন্দ্র করে বটম হয়েছে? S3 কে কেন্দ্র করে বটম হয়েছে কিনা? হয়েছে। জি ভাইয়া। আচ্ছা পজিশন রিলেটিভটা উঠিয়ে দিলাম, আপনি আবার রিলোড দেন, এটা এখানে আছে। ভাইয়া বলতেছি যে তোমার লেফট হবে 50%, লেফট হচ্ছে 50%। কন্ট্রোল এস দিয়ে আপনি রিলোড করেন। কাকে কেন্দ্র করে 50% হয়েছে বোঝা যাচ্ছে? ফুল স্ক্রিনকে কেন্দ্র করে 50% হচ্ছে, বাট আমি চাচ্ছি আমার S3 কে কেন্দ্র করে সেই 50% হবে। সেই জন্য কি করতে হবে, এই যে এখানে আমাদের পজিশন দিতে হবে, পজিশন রিলেটিভ। তার মানে আমরা যে ট্যাগটাকে বিফোর অথবা আফটার করব, ওই ট্যাগটাকে অবশ্যই রিলেটিভ করে রাখতে হবে। বুঝতে পেরেছি? ওই ট্যাগটাকে অবশ্যই রিলেটিভ করে রাখতে হবে। তারপরে আমি কন্টেন্ট পজিশন অ্যাবসলিউট এরকম দিছি, রিলোড করেন, এই যে দেখেন 50% হয়ে চলে আসছে। আচ্ছা সে কিন্তু লেফট 50% হয়েছে, আমাদের এটা না S3 ট্যাগ, এটা তো আমাদের ব্লক এলিমেন্ট, সেই জন্য ফুল ধরে সে 50% হয়েছে। বুঝতে পেরেছি? দেখেন এখন সে নির্দিষ্ট অবস্থানে আছে। আমরা
ওর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি আমি রেড। দেখেন তার একটা ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে যাবে। ভাই আমি এরকম ব্যাকগ্রাউন্ড কালার চাচ্ছি না, আমি লেখাটাকে উঠিয়ে দিচ্ছি। এই লেখাটাকে উঠিয়ে দিলে আর কিছু দেখা যাবে? দেখা যাবে না। ভাইয়া এখানে মধ্যে বলবো যে তোমার হাইট হচ্ছে 10 পিক্সেল অথবা 50 পিক্সেল, উইথ হচ্ছে 50 পিক্সেল। এখন দেখেন সে 50 পিক্সেল করে একটা বক্স তৈরি করছে কিনা? জি ভাইয়া। ভাইয়া যদি এখন লেফট 50% মার্জিন উঠিয়ে দিই, কন্ট্রোল এস, রিলোড করি, ও আছে। আপনার দেওয়াতে শেষে আসছে, যদি বিফোর দিতাম প্রথম আসবে। প্রথমে আসবে। এটা নিয়ে আরো ডিটেলস ভাইয়া আপনাদের পূর্বের ক্লাসে আলোচনা করছি, ক্লাসের রেকর্ড দেখে ফেলবেন ভাইয়া, ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই আপনাদেরকে রেকর্ড দিয়ে দিব। আচ্ছা, এখন এই দাগটাকে যদি আমি যদি হাইট যদি দিয়ে ফেলি, হাইট হচ্ছে আমার 3 পিক্সেল, উইথ হচ্ছে 50 পিক্সেল। দেখেন তো হয়েছে কিনা দাগটা? হয়েছে? জি ভাইয়া। হয়েছে। ভাইয়া এখন নিচে আসছে। এই বর্ডারটাকে আমরা কি S3 এর মধ্যে দিব নাকি আমরা আমাদের কোথায় দিব? এই লেখাতে দিব, তাই না? তাইলে আমাদের এই লেখাটার নাম হচ্ছে কি, ওই যে কোথায় না, ইনস্ট্রাক্টর, তাই না? আমরা এই ইনস্ট্রাক্টরকে বলবো যে আমার ইনস্ট্রাক্টরকে তুমি বিফোর করো, ইনস্ট্রাক্টরকে তুমি বিফোর করো, এবং কোর্স ডিটেইলস কে আমরা পজিশন রিলেটিভ দিব নাকি ইনস্ট্রাক্টরকে দিব? এই যে উপরে কিন্তু ইনস্ট্রাক্টর একটা অপশন আছে, এই যা আছে এখানে মধ্যে আমি যদি বলি যে ভাইয়া তোমার পজিশন হচ্ছে রিলেটিভ, আমরা তো জানি যাকে আমরা পজিশন করব বিফোর আফটার দিব তার মেইন ডিপটাকে আমরা অবশ্যই পজিশন রিলেটিভ দিয়ে রাখতে হবে। এখন আমি এখানে আসলাম, এটা নিয়ে আপনাদেরকে আমি পজিশন নিয়ে কোনো আলোচনা এখন করতেছি না, জাস্ট এটার সাথে পরিচয় করাচ্ছি। আমি পজিশন নিয়ে ক্লাস করালে আপনাদেরকে মিনিমাম একদিন লাগবে, মানে ফুল ক্লাসটা শেষ করতে হবে। জাস্ট আপনাদের সাথে পরিচয় করাচ্ছি, আমরা আস্তে আস্তে দেখতে দেখতে শিখে ফেলবো। ভাইয়া এতক্ষণ তো আপনার এই যে H3 দেখা যাচ্ছে বিফোর আফটার দিলে প্রথমে অথবা শেষে আসছে, বাট নিচে গেল কিভাবে? এই যে ভাইয়া বটম 0 দিয়েছি, এই জন্য আমার ইনস্ট্রাক্টরের এখন আমি বটম 0 দিব না, আসলে তাকে বটম থেকে মাইনাস করে উপরে উঠিয়ে দিচ্ছি, মাইনাস কত দেওয়া যেতে পারে, 20 পিক্সেল। দেখবেন সে 20 পিক্সেল উপর উঠে গেছে, এই যে বটম থেকে। আচ্ছা বটম থেকে, আচ্ছা আমি একটা কাজ করি তাহলে এটাকে টপ দিই, যে টপ থেকে তুমি 20 পিক্সেল বা 30 পিক্সেল নেমে আসো, টপ থেকে 30 পিক্সেল নেমে আসছে। ঠিক আছে ভাইয়া, আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট। এবার আপনারা হয়তো কিছুটা হলে বুঝে গেছেন যে এই সেকশনটার মধ্যে আমরা হোভার ইফেক্টটা কিভাবে তৈরি করব, একটু হলে বুঝছেন না? বুঝছেন? এটা আমি হোমওয়ার্ক দিলাম, দেখি কেউ পারেননি, এটাকে আপাতত দেখাচ্ছি। করছি করছেন? ভাই, একটা কোশ্চেন ছিল ভাইয়া। ভাইয়া বলেন। ভাই, এটাকে before কিন্তু বিফোর after কি? আফটারের মাধ্যমে আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, বিফোর আফটারের মাধ্যমে কিন্তু এখানে আইকন ব্যবহার করা যায়। এই যে এখানে মধ্যে জি ভাই। আইকন ব্যবহার করা যায়, আমি এখানে মধ্যে যদি কোনো একটা আইকন ব্যবহার করি, আসেন ফন্ট অফ সাম আইকন, আমি ফন্ট অফ সাম অ্যারো আইকন, ARROW অ্যারো আইকন লিখতেছে। অ্যারো আইকন লেখার পর আরে কি লিখে আর কি আসে, অ্যারো কোথায়, বড় ধরনের অ্যারো দরকার আমার, এই যে এটা, ওকে আমি কপি করব। এই আপনি সিএসএস দিয়ে যদি কোনো আইকন ব্যবহার করতে চান, আপনাকে এই যে এটাকে নিতে হবে, কপি করলাম, কন্ট্রোল ভি দিলাম, বাট এর সামনে একটা এইভাবে একটা চিহ্ন দিতে হবে, মানে ফরওয়ার্ড স্ল্যাশ দিলেই হবে না, শুধু আপনাকে ফন্ট অফ সাম ফন্ট ফ্যামিলি নিতে হবে। ফন্ট অফ সাম কি নিতে হবে? ফন্ট ফ্যামিলি, FONT ফন্ট ফ্যামিলি।
এই যে ফন্ট আসাম ফন্ট ফ্যামিলিতে এসে আমি প্রথম লিংকে যাচ্ছি, দেখেন ফন্ট আসাম ফন্ট ফ্যামিলি এখানে আছে কিনা, আছে। এই যে ফন্ট ফ্যামিলিটা আপনাকে দিয়ে দিতে হবে। আমি ফন্ট আসাম ফন্ট ফ্যামিলি এখানে দিচ্ছি বিফোরে, দেখবো আমাদের এখানের মধ্যে ওই যে ফন্ট আসাম আইকনটাও চলে আসছে। কিরে ভাই আসলো না কেন? হাইট এবং উইডথ দিস তো, হাইট উইডথটাকে কেটে দিই। আচ্ছা আমরা আবার এখানে চলে যাচ্ছি। বেশ কিছু ফন্টস কিন্তু কাজ করে না, যেমন আমি ফন্ট আসাম এটা দিয়েছি তো, এই ফন্টটাকে নিচ্ছি, কন্ট্রোল সি দিচ্ছি। আপনার এই সিএসএস এর মধ্যে কাজ করতে গেলে অনেক ফন্টস কাজ করে না ভাই, সমস্যা আছে। রিলোড করি, দেখেন ওই ফন্টটা আসছে, আসছে কিনা, ফন্টসটা আসছে কিনা দেখতেছেন আপনারা? জি ভাইয়া, ভিতরে কালো কালো দেখা যায়। হ্যাঁ একটু কালা কালা দেখা যাচ্ছে। আমরা আমাদের ওই ফন্টসটাকে দেখে আনার চেষ্টা করি আসে কিনা। আমরা ফন্ট ফ্যামিলি 5 ফ্রি এটাকে চেঞ্জ করে এখানে আমাদের ফন্ট ফ্যামিলি আরেকটা আছে, দেখছেন? ভাই ফন্ট ওয়েট দেওয়া লাগবে ভাই, একটা নির্দিষ্ট ফন্ট ওয়েট। না ফন্ট ওয়েট ছাড়ো, এটা আসবে। ফন্ট আসাম 5 ব্র্যান্ডস দিচ্ছে, দেখি তো ব্র্যান্ডস দেওয়ার পর আমাদের এটা আসে কিনা। এখন মেবি চলে আসবে। আপনারা এইভাবে ফন্ট ফ্যামিলিটাকে চেঞ্জ করে নেবেন। এখনো আসে নাই, মাঝে মধ্যে কিছু কিছু ফন্টস কাজ করে না ভাইয়া, এটা নিয়ে একটা সমস্যা। তো আপনারা কি করুন, ওইখানের মধ্যে একটা অ্যারো অ্যাড করার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি আপাতত এই ফন্ট ফ্যামিলি নিয়ে কাজ করতেছি না, আপনাদেরকে এটা হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিলাম ভাইয়া। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া। ভাইয়া ভাই বিফোর আফটারে ভাই লিংক কিভাবে ইউজ করবেন? বিফোর আপনার লিংক ব্যবহার করা যাবে না তবে ভাইয়া, এখানে কোনো যাবে লিংক না? ব্যবহার করা যাবে না, না সিএসএস এ কোনো লিংক আর ব্যবহার করা যাবে না। আর ভাই বিফোর আফটার হোভার করলে কি ভাই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করা যাবে, মানে বিফোর এন্ড আফটারে? অবশ্যই অবশ্যই চেঞ্জ করা যাবে, ওকে ভাই, চেঞ্জ করা যাবে। ধন্যবাদ ভাই। আপনি একটু সিএসএস মানে মনে করেন ভুলে গেছেন, আপনি পারতেছেন না, হ্যাঁ বিফোর আফটার হোভার সিএসএস মানে আপনি ইংলিশও পারেন না, বিফোর আফটার লেখেন, বিফোর আফটার SOVER হোভার সিএসএস, দেখবেন আপনি অনেক সিএসএস আইসা পড়ছে। এই যে দেখেন একে হোভার করলে তার বিফোর কি হবে, তাহলে আসেন আমরা হোভারটা করে ফেলি। যে ইনস্ট্রাক্টরকে যখন হোভার করব, ইনস্ট্রাক্টরকে যখন হোভার করব এবং তখন তার বিফোর এর কি হবে, বিফোর কে বলে দিচ্ছি বিফোর তোমার এই উইথ যে 50 পিক্সেল আসছিল, তুমি এই 50 পিক্সেলকে 100 পিক্সেল করে ফেলো। আপনি যখন যেটা ভুলে যাবেন এটা গুগল করে ফেলবেন। এই যে ভাইয়া এখন হোভার করে দেখেন তো এটা 100 পিক্সেল বড় হয়েছে কিনা। ভাইয়া একটু কাজ করি, এটাকে সুন্দরই তো লাগতেছে। উইথ আমি দিচ্ছি এখানের মধ্যে 30 পিক্সেল, আর হোভার করলে হয়ে যাব 60 পিক্সেল বা এন ওয়েবসাইটেও সেম আছে। ওয়েবসাইটে কি এভাবে আছে? আর এখানে একটা জি, হোভার করলে ওই লাল দাগটা বেড়ে যায়। ট্রানজিশন 0.3 সেকেন্ড, দেখেন তাকে যখন হোভার করতেছি, দেখেন এই যে হোভার করি আমি, হোভার করলে এটা বড় হচ্ছে। বাট আমি কি এটাকে হোভার করলে বড় হবে নাকি তাদের মতো ফুলটাকে হোভার করলে বড় হবে? ফুলটাকে ভাই? হ্যাঁ, তাইলে আমি এটাও বলে দিই যে আমি যখন ইয়েকে হোভার করব, মানে আমার কোর্সেস বক্সকে হোভার করব, তখন তার বিফোরটা উইথ বেড়ে যাবে। আচ্ছা এটা বাড়ে নাই, কোর্সেসকে যখন হোভার করব আমরা এখানের মধ্যে এসে বলে দিচ্ছি যে ইনস্ট্রাক্টরি বিফোর, কন্ট্রোল সি, এই যে দেখেন এখানের মধ্যে আসবে হোভার ডট। কোর্সেস বক্সকে যখন হোভার করে তখন আমার ইনস্ট্রাক্টরের মধ্যে যে বিফোর আছে ও কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। দেখেন তো বড় হয়েছে কিনা। আমার মনে হয় সবার মাথা গোলায় যাচ্ছে রে ভাইয়া কিন্তু ভাই একটু
ভাইয়া একটু কঠিন লাগতেছে মনে হয় না? হ্যাঁ আমার এখন তো কোয়েশ্চেনটা আমরা বড় হয়ে যাচ্ছি তাই না, প্রায় 1 মাস শিখতেছি, আস্তে আস্তে তো অ্যাডভান্সে যাইতেই হবে ভাইয়াকে। ভাইয়া কোর্সেস বক্সকে যখন হোভার করতেছি তখন আমার ইনস্ট্রাক্টরের যে বিফোর আসো তুমি, এখানে আমাদের যে 2টা কলম দিতে হবে এমনটাও না, কিন্তু একটা কলম দিলেও কাজ করে। দেখেন কাজ করেছে কিনা, কাজ করেছে, সুন্দর যে আর কি আমি দিলাম। আপনি ভুলে গেছেন, আপনি একটু গুগল যাইয়া দেখেন না বিফোর কে হাউ টু হোভার অন বিফোর আফটার লিখে সার্চ ভাইয়া করেন। আমার কোয়েশ্চেনটা একটু অন্যরকম ছিল যে ভাইয়া মানে বিফোরে হোভার করলে বিফোরের কালারই চেঞ্জ হবে। আপনি যেরকম পপুলার বা সার্টিফিকেট লেখাটা যে যদি বিফোর আফটার দিয়ে আমি করি, তাহলে আমি সেই বিফোরে হোভার করলে বিফোরের কালারটাই চেঞ্জ হবে, এরকম চাইতেছি ভাই। মানে বিফোরে হোভার করলে বিফোরটাই শুধু কালারটা চেঞ্জ হবে, হ্যাঁ মানে এই জি মার্কে ভাই, হোভার করলে এটা চেঞ্জ হবে। হ্যাঁ ভাই তো সাপোজ এটা তো এরকমই। আমরা একটু আগে করছি। এই যে আপনি এখানের মধ্যে আইসা কন্ট্রোল সি দেন, এটাই তো আমরা করলাম এতক্ষণ। এই যে আপনি ইনস্ট্রাক্টরিকে বলেন ইনস্ট্রাক্টরি ভাই আমি ইনস্ট্রাক্টর হোভার করতে চাইতেছি না ভাইয়া। আপনি ওই যে মানে ইয়াতে অ্যাকচুয়াল একাডেমিক্স ওয়েবসাইটটাতে দেখবেন যে ভাই সার্টিফিকেটে হোভার করলে তার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হইতেছে। আমি যদি ভাই বিফোর আফটার দিয়ে এই বক্সটা ক্রিয়েট করি, তাহলে আমি বিফোরটাতে হোভার করলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাইতেছি। না না, ওইটা আবার আপনি বিফোর কে, এই যে সরাসরি বিফোর কে আপনি হোভার করতে পারবেন না, তার মেইন ও ডিপটাকে এটাই, ধরে আপনি হোভার করতে পারবেন। জি ভাই এটাই জিজ্ঞেস করতেছিলাম হ্যাঁ, ভাই। আচ্ছা আচ্ছা ভাই, বুঝতে পারছি। মেইন ডিপটাকে ধরে বা আপনার বিফোর কে এভাবে হোভার করতে পারবেন, কারণ সেটা এক ধরনের, এই যে বিফোর আফটার আমরা সুডো জি প্রপার্টি শিখছিলাম কিনা, সুডো প্রপার্টি কোনটা এখানে বলেন তো? হোভার। আমার জি এই বিফোর এবং আফটারও কিন্তু এক ধরনের সুডো প্রপার্টি, ঠিক আছে? জি ভাই। আজকে দেখেন সেকশনটা কিন্তু অনেক সহজ একটা সেকশন, ছোট্ট একটা সেকশন, বাট এটার মধ্যে শিখার মতো অনেক কিছুই আমরা পাইছি। আমরা কতগুলো হোভার নিয়ে আলোচনা করতে পারছি, বেশ কয়েকটা সিএসএস আমরা শিখে ফেলছি। আমরা কি পরবর্তী সেকশনে যাব নাকি এখানে ক্লোজ রাখবো? এখানে ক্লোজ করি ভাই ভাইয়া। ভাই আজকে থাক। হ্যাঁ, অনেক মাথা কাজ ঘুরে ভাই, গেছে। অনেক কাজ। একটা জিনিস জানার ছিল, ভাইয়া বলেন। পরে দেখেন একটা ফটো নেওয়া আছে না আমাদের মেইন মেনুতে, হুম হুম। মেইন ওয়েবসাইটে ফটোটা কিছুক্ষণ পর পর চেঞ্জ হয়ে যাইতেছে, এটা কি সিএসএস দিয়ে পসিবল? সিএসএস দিয়ে পসিবল, এটা স্লাইডার। তো আমরা এখনো ওই আপনি সিএসএস দিয়ে পসিবল, কিন্তু কখনো আপনাকে সিএসএস দিয়ে স্লাইডার তৈরি করতে হবে না। জাভাস্ক্রিপ্ট jQuery দিয়ে আপনাকে কাজটা করতে হবে, jQuery প্লাগইনস এর মাধ্যমে স্লাইডার তৈরি করতে হবে, অথবা আপনি রিয়েক্ট যখন শিখবেন তখন রিয়েক্ট এর মাধ্যমে আপনি স্লাইডার তৈরি করতে পারবেন, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে স্লাইডার তৈরি করতে পারবেন। যেহেতু ভাইয়া ভালো কোনটা হবে? HTML CSS দিয়ে লাগে না, তাহলে আমরা এটা শিখারও তো দরকার নেই। অপ্রয়োজনীয় জিনিস শিখে আমাদের সময় নষ্ট করে লাভ আছে? লাভ নাই। না ভাইয়া, আমরা অপ্রয়োজনীয়, আমি যে জানার জন্য কথাটা বললাম। জি জি। ভাই আর ভাই এটা আপনাদেরকে তো একটা বিষয় অ্যাড করি, আপনারা হয়তো বিরক্ত হবেন যারা অ্যাডভান্স, তারা হয়তো বলতে পারেন যে ভাইয়া আমরা প্রতিদিন মাত্র একটা করে সেকশন আগাচ্ছি, পূর্বের ক্লাস আসলে দেখেন 2 ঘন্টার মতো ক্লাস হচ্ছে, একটা সেকশন কমপ্লিট করতে আমাদের একটু সময়, আপনাদেরকে তো বুঝাইতে হয় ভাইয়া। আমরা এখন সময় লাগবে, যখন আমরা আর একটু অ্যাডভান্স শিখে ফেলবো, সবাই পারবে, তখন আর ভাইয়াকে এতটা ডিটেলস আলোচনা করতে হবে না। তারপরেও কিন্তু আমি অনেক কিছু স্কিপ করে চলে যাই, যেমন আজকে অনেকগুলো বিষয় স্কিপ করছি। কি ধরনের স্কিপ করছি আমি বুঝাই। ওই সার্টিফিকেটের মধ্যে আপনি দেখেন ওরা কি করে এখানের মধ্যে হোভার করলে, আমার লেখার মধ্যে হোভার করলে তার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে, এটা কি ঠিক? না, আমি আমার যখন বাটনটা তো হোভার করি তখন কালার চেঞ্জ হবে, আমি কিন্তু এটা বলি নাই। দেখেন আমরা আমাদের এটা তারা একটা ভুল করছে। আপনি চাইলে তাদের HTML এর মধ্যে অনেক ভুল খুঁজে বের করতে পারবেন, থিমফর সেরকম অনেক কাজ আছে, অনেক ভুল থাকে। আবার এখানে আমাদের তারা কি করছে, পুরোটাকে একটা লিঙ্ক করে ফেলছে, যেটা আমার কাছে ভালো লাগে না, তারা কোন মাইন্ডে করছে কে জানে। ভাইয়া তাদের কাজে ভুল থাকলে ভাই থিম ফার্স্ট অ্যাপ্রুভাল পায় কিভাবে থিম এরা? ফার্স্ট প্রাথমিক কিছু ক্ষমা দেখে, আপনি আমাদের সিনিয়র যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করলে দেখবেন, যে কোনো একটা থিম ফার্স্ট সাইড দিয়ে তার হাতে দিয়ে দিবেন, তারা দেখবেন শত শত ভুল আপনাকে খুঁজে বের করে দেখাবে। মানে থিম ফার্স্টে আপনার বেশ কিছু ভুল আছে, যেমন আপনাদেরকে আমি বলি ভুলগুলো আমরা কিভাবে দেখি। আপনি হয়তো আপনার চক্ষুতে এই ভুলটা দেখবেন না, অথবা যিনি থিম ফার্স্টে কাজ করতেছেন, যিনি আপলোড করছেন, উনি যদি এটা ভুলটা না বুঝতেন, উনি কি আপলোড করতেন? অবশ্যই সংশোধন করে আপলোড করতেন, ওনার দৃষ্টিতে জি এটা রাইট। বাট ভাইয়ার দৃষ্টিতে যখন দেখতেছি তখন এটার মধ্যে আমি অনেক ভুল পাচ্ছি। কেমন ভুল পাচ্ছি আসেন, এটা মনে করেন একটা ওয়েবসাইট ডিজাইন, এই ডিজাইনটাকে যখন আমি আপলোড করব, আমি যখন এই ডিজাইনটাকে করব, অথবা আমাদের এখানের মধ্যে আমাদের একজন আপুর নাম বলি, মায়েশা তাসনিম আপু মনে করেন এই ডিজাইনটা করবেন। মায়েশা তাসনিম আপু শুধু একজন ডিজাইনার, উনি যখন ডিজাইনটা করবেন তখন কি করবেন,
উনি ডিজাইনার হিসেবে ওনার ডিজাইনটাকে দাঁড় করাই ফেলবেন, তাই না? ওনার কাজ এতটুকু, ডিজাইনার হিসেবে ডিজাইন দাঁড় করাইছেন, এবার সাবমিট করে ফেলছেন, ডিজাইন সাবমিট হয়ে গেছে। অথচ দেখেন আমি যখন এই ডিজাইনটা করতে যাব, আমি প্রথমত চেষ্টা করব আমার ওয়েবসাইটে যেন এসইও ফ্রেন্ডলি কোড হয়। তাহলে দেখেন আমি এসইও এর কথা ভেবে আমি ডিজাইনটা করব, তাহলে আমারটা বেস্ট হলো নাকি ওনারটা বেস্ট হলো? সাবমিট কিন্তু দুটোই হবে। আসেন দ্বিতীয় অপশনে আসেন। দ্বিতীয় অপশন হচ্ছে আমি পিএইচপি পারি। আমাদের মাইশা আপু মনে করেন পিএইচপি পারে, মাইশা আপু এমন ভাবে ডেভেলপ করছেন, একজন পিএইচপি ডেভেলপার খুব সহজেই ওনার মার্কআপটাকে ডেভেলপমেন্ট করে ফেলতে পারবে। বাট আমি এখানে মধ্যে পিএইচপি পারে, জাভা স্ক্রিপ্ট পারি। তো আমি যখন এটাকে ডেভেলপ করব, আমি চিন্তা করবো জাভা স্ক্রিপ্ট দিয়েও যেন আমার সাইটটাকে ডেভেলপ করা যায়, পিএইচপি দিয়েও যেন ডেভেলপ করা যায়। আমি আবার মঙ্গোডিবি পারি, আমি আবার এখানের মধ্যে এক্সপ্রেস.js পারি, লারাভেল পারি, ডিজাঙ্গো পারি, অথবা রিয়েক্টে আমরা কনভার্ট করব। তাহলে দেখেন আমি যখন ডেভেলপ করব তখন আমি এগুলো প্রত্যেকটা চিন্তা করে আমি আমার ডেভেলপটা করব। এতে করে কি হচ্ছে, যে কোনো ডিজাইনার বা ডেভেলপার, যে কোনো ডেভেলপার আমার সাইটটাকে খুব ইজিলি ভাবে সে ডেভেলপমেন্ট করতে পারবে, কারণ আমি কোডটাকে ওই রকম থিঙ্কিং করে চিন্তা করে আমি কোডটা করছি। যিনি ডিজাইনার উনি পিএইচপির কথা চিন্তা করে মনে করেন ডিজাইন করছেন, বা ওয়ার্ডপ্রেস থিমে এটাকে কনভার্ট করা হবে ওই চিন্তা করে তিনি ওয়েবসাইটটাকে ডিজাইন করেছেন। বাট আমি তো মার্কআপটাকে এমন ভাবে করব যেন আমার ওয়েবসাইটটার ডিজাইনটা যে কোনো ডেভেলপার খুব ইজিলি সে ডেভেলপমেন্ট করে ফেলতে পারে। এবার সে পিএইচপি ডেভেলপার হোক, লারাভেল হোক, বা পাইথন হোক, অথবা ডিজাঙ্গো হোক, অথবা মঙ্গো বা রিয়েক্টে কনভার্ট করুক, যেখানে সে কাজ করুক ও আমার এটাকে ফ্রেন্ডলি ভাবে কনভার্ট করতে পারবে। তাহলে দেখেন কাজের মধ্যে কতগুলো কোয়ালিটি আছে। তো আপনি ভাইয়া যেভাবে দেখাচ্ছি এটাকে ফলো করেন। এখন যদি আপনাকে আমি বলি আমি এভাবে মার্কআপ করলে আমার এটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুবিধা হবে, আপনি কি কিছু বুঝবেন? বুঝবেন না। তো আমরা ছোটকাল থেকে যেটা শিখি এটাই আমরা কিন্তু বড় হয়ে করি। তো প্রথম থেকে ভাইয়া যে ফর্মুলাগুলা যে ওয়েতে কোড করতেছি, যে সকল ফর্মুলা বা দিক নির্দেশনা ফলো করে আমি কোড করতেছি, এখন তো কোনো ফর্মুলাই ফলো করতেছি না, কোনো রকম লেআউট দ্বারা করাচ্ছি। যখন আমরা প্রজেক্ট করব, ফাইনালি ভাবে প্রজেক্ট করব, তখন আপনাদেরকে অনেক কিছুই বলবো যে ভাইয়া যেভাবে করি এভাবে আপনারা করেন, কেনই বা আমরা এভাবে কোড করব সেগুলো আমরা বলে দিব। বুঝতে পেরেছেন? তো অনেকেই এখানে মধ্যে ভাবতেছে যে ভাইয়া, অনেকেই ভাবতেছে যে যেমন ক্লাসের উপস্থিতি কমে গেছে, ইউটিউবে ভিডিও দিচ্ছি, আমি তো ভাবতেছি ইউটিউবে ভিডিও দেওয়া বন্ধ করতে হইব। তো ভাবলাম যে না, ইউটিউবে ভিডিও দেই, সবাই দেখক, আমাদেরও তো একটা পরিচয়ের বিষয় আছে, যেন সবাই দেখে আমাদের, তাই না? এই জন্য ইউটিউবে ভিডিও দিচ্ছে। বাট অ্যাডভান্স টপিকস গুলো তো আমরা ইউটিউবে দিব না, এই বেসিক গুলো আমাদের ইউটিউবে দিচ্ছি। বুঝতে পেরেছেন? তো যারা ক্লাস করতেছে না ওরা ভাবছে ইউটিউব থেকে সব পেয়ে যাবে। তবে আপনাদের জন্য একটা হ্যাপি নিউজ আছে, সেটা হচ্ছে আমরা ক্লাসে এখন